আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমাদের এসআরডিএমআইটি তে ফ্রি সেমিনারে তৃতীয় ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আমাদের আপনাদের সাথে আমি আছি শায়েক আহমেদ। অ্যাজ অলওয়েজ আমি দুইটা ক্লাসও নিয়েছি, 3 নাম্বার ক্লাসও নিচ্ছি, সামনের ক্লাসও ইনশাল্লাহ আমিই নিব। আমাদের যে সেমিনারের টপিক সেটা হলো, আজকে যেহেতু 3 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাসের টপিক হলো মেটাস অ্যান্ড নিউ অ্যান্ড্রোমিডা আপডেট, হোয়াট এভরি মার্কেটার মাস্ট নো ইন 2026। সো মেটার যে নতুন আপডেট গুলো আছে সেগুলো আমরা জানবো, তবে এগুলো আপনারা বিগিনার যারা, আমি যেটা দেখলাম সেমিনার নিতে নিতে যে আপনারা বেশিরভাগই এখানে বিগিনার। সো আপনাদের ফার্স্টে বুঝতে হবে যে মেটা কি, মেটা অ্যাডস কি, কিভাবে রান করতে হয়, মার্কেট ডিমান্ড কি, ধাপে ধাপে আপনাদের শেখাইতে হবে। সো এই ধাপে ধাপে শেখানোর জন্য আমি যেটা করব, একেবারে শুরু থেকে শুরু করব, যাতে একেবারে বিগিনার লেভেলে যদি আপনি হন, আপনার কম্পিউটার নাই, আপনি ইন্টারনেট খুব বেশি ইউজ করেন না, বাট ফেসবুক চালান, মানে ইন্টারনেট খুব বেশি ইউজ করেন না বলতে আপনি হয়তো বা ওয়েবসাইট, বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা অথবা আদার্স বিভিন্ন মুভি টুভি ডাউনলোড করা, গান ডাউনলোড করা, কিছু এত একটা পারেন না, তবে আপনি ফেসবুক চালাইতে পারেন, ইন্টারনেটে ঢুকে ফেসবুক ইউজ করতে পারেন, ইউটিউব ব্যবহার করতে পারেন। এই দুইটা জিনিস যদি আপনি পারেন, আপনার যদি একটা প্রপার একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, তাহলে আপনার আজকের ক্লাসটা খুব ফ্রুটফুল হবে, খুব ভালোভাবে আপনি আজকে শিখতেও পারবেন, প্র্যাকটিসও করতে পারবেন, অনেক অনেক ফ্রুটফুল হবে। আচ্ছা, আমরা আগে একটু বুঝবো যে আজকের টপিকটাকে একটু ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করব। আজকের টপিকটা হলো মেটা অ্যান্ড্রোমিডা আপডেট। মেটা অ্যান্ড্রোমিডা আপডেটের আগে আমাদের বুঝতে হবে মেটাতে বা ফেসবুকে আমরা অ্যাড কিভাবে দেখি। এই যে আমি ফেসবুকে গেলাম, ফেসবুক আমি যাই, যার পর একটু স্ক্রল করি, এই যে দেখেন আমাদের লাইভ চলতেছে। এই যে আমার সামনে একটা অ্যাড আসছে, স্টেক আউট ধানমন্ডি, একটা অ্যাড আসছে, দেখছেন? কিভাবে বুঝলাম অ্যাড? নিচে স্পন্সর্ড লেখা। আচ্ছা, এই অ্যাডের মধ্যে কি লেখা আছে আর দেখি তো। ফ্রি অ্যাপেটাইজার অ্যান্ড সফট ড্রিঙ্কস উইথ এভরি প্লেটার ইউ অর্ডার। আচ্ছা, আপনি ফ্রি অ্যাপেটাইজার পাবেন, সফট ড্রিঙ্কসও পাবেন প্রত্যেকটা প্লেটারের সাথে। কত তারিখ থেকে কত তারিখ? 6 থেকে 11, 6 থেকে 11 জানুয়ারি, এটা অ্যাড দিয়ে আমাদেরকে জানাচ্ছে। এই টাইমটাতে তাহলে মানুষ কি করবে? এই ফ্রি অ্যাপেটাইজার এবং সফট ড্রিঙ্কস পাওয়ার জন্য এই রেস্টুরেন্টে খেতে যাবে। এখন মেটা আমাকে, মেটা মানে কি? মেটা হলো ফেসবুক কোম্পানির মালিক, মানে মেইন কোম্পানিটার নাম হলো মেটা, এর আন্ডারে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ সব পড়ে। এই যে দেখেন, এই কোম্পানিটার মধ্যে যে মানুষগুলো অ্যাড দিচ্ছে, এই রেস্টুরেন্ট যেমন অ্যাড দিচ্ছে, আমার সামনে এই অ্যাডটা কেন আসতেছে? স্টেকের। কারণ আই এম এ স্টেক লাভার, আমি স্টেক খেতে খুবই পছন্দ করি। আমার দুইটা ফেভারিট খাবারের মধ্যে একটা হলো স্টেক আর একটা হলো পিৎজা। তো এই দুইটার অ্যাডটাই আমার সামনে একটু বেশিই আসে। তো যাই হোক, স্টেকের অ্যাডটা আমার সামনে আসতেছে, এবং আমি স্টেক ধানমন্ডিতে তো খাওয়ার প্ল্যান অলরেডি আছে, হয়তোবা এই মাসে অথবা নেক্সট মাসে যেতে পারে, এখানে একটু কস্টলি, তো সময় নিয়ে তারপর যেতে হবে। যাই হোক, তো এটা আমার সামনে আসতেছে। এই অ্যাডটা কিভাবে রান করতে হয় বা মানুষের সামনে পৌঁছাতে হয় সেটাই মূলত আজকে আমি শেখাবো। পাশাপাশি সেই ক্ষেত্রে আপনার কি কি মাথায় রেখে করতে হবে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। নতুন যারা আছেন, আমি আবারও বলতেছি, আজকের ক্লাসে এই যে অ্যাডটা আমার সামনে আসলো, তেমনি আপনি কিভাবে মানুষের সামনে একটা ব্যবসায়িক অ্যাড পৌঁছে দিতে পারবেন। পৌঁছে শুধু দিবেন যে এরকম না, আপনি তাকে এমন একটা অ্যাড দিয়ে তার সামনে পৌঁছাবেন যাতে সে ওই জিনিসটা অর্ডার করে বা ভিজিট করে, বা এই যে এত তারিখ থেকে এত তারিখের মধ্যে ফ্রি অফারটার জন্য এই রেস্টুরেন্টটা খেতে যায়। ওকে, এমন ভাবে আমরা তৈরি করব। আচ্ছা, চলেন আমরা একটু নিচে নামি। আর কি কি অ্যাড আসে আমার সামনে, চলেন দেখি। মিনিমাল। মিনিমাল কি? আপনার হলো একটা ইন্টেরিয়র ডিজাইনার, যতটুকু আমার জানা যে অফিস এবং বাসায় ইন্টেরিয়র ডিজাইন করে, এটা নিয়ে আমার ইন্টারেস্ট আছে, এটার নিয়েও আমার সামনে অ্যাড দেখাচ্ছে। আমার যদি এটা নিয়ে ইন্টারেস্ট না থাকে, আমি এটা স্কিপ করব, তখন তারা বুঝবে যে আমাকে ইন্টেরিয়রের অ্যাড দেখায় কোনো লাভ নাই। তো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কোম্পানি আমাদের সামনে অ্যাড দেখায়। আচ্ছা, ঘরের বাজার ডট কম এর অ্যাড কারা কারা দেখছেন? ঘরের বাজার ডট কম এর জামশেদ মজুমদারের হানি নাটস অথবা মধুময় বাদাম, এই অ্যাড কার সামনে যায় নাই? তারা আমারে বলেন যে যায় নাই কার সামনে। কারণ গেছে তো সবার সামনেই। সো কেউ যদি এরকম থাকে যে যার সামনে জামশেদ মজুমদার যায় নাই, সে একটা রেয়ার পিস, তাকে মিউজিয়ামে রাখতে হবে। আচ্ছা, এখন জামশেদ মজুমদার বা ঘরের বাজার ডট কম, তারা কি কি অ্যাড রান করে চলেন আমরা একটু দেখে আসি। আমরা প্লাস আইকনে ক্লিক করে সার্চ করব অ্যাডস লাইব্রেরি। কি সার্চ করব? অ্যাডস লাইব্রেরি, মেটা বা ফেসবুক যে কোনো কিছু। অ্যাডস লাইব্রেরি ফেসবুক যদি আপনি লিখেন, তাহলে আপনার সামনে সার্চ দি মেটা অ্যাড লাইব্রেরি এরকম একটা লিংক আসবে, ক্লিক করবেন। এখন আমরা দেখব যে জামশেদ মজুমদার ভাই উনি কি কি অ্যাড রান করতেছেন, বর্তমানে কত টাকার অ্যাড রান করতেছেন, একটু আমরা এস্টিমেশন নেওয়ার চেষ্টা করব।
তো আমি এখানে আসলাম, বলতেছে যে সার্চ অ্যাড, তুমি এখানে অ্যাড সার্চ করতে পারবা, কোম্পানির বিভিন্ন কোম্পানির অ্যাড সার্চ করতে পারবা। আচ্ছা ঠিক আছে, অ্যাড ক্যাটাগরিতে আমি অল অ্যাডস দিব, আর এখানে লিখবো ঘরের বাজার ডট কম। ঘরের বাজার, দেখেন ঘরের লেখার সাথে সাথে ঘরের বাজার চলে এসেছে। তাদের 2.5 মিলিয়ন ফলোয়ার্স। ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন তাদের 400টা অ্যাড রানিং আছে, 400। একটা না, দুইটা না, 10টা না, 20টা না, 100টা না, 200টা না, 400 অ্যাড আপনার সামনে আসবে। 400! আপনি ইমাজিন করতে পারেন কি পরিমাণ অ্যাড চালায় তারা। একটা অ্যাডে যদি ওদের মিনিমাম $10 বাজেট থাকে, $5 থেকে $10, চলেন তো একটু ক্যালকুলেশন করি যে তাহলে তারা কত ডলারের অ্যাড রান করে বাংলাদেশে ব্যবসা করে, প্রতিদিন কত টাকা শুধু অ্যাডের পেছনে খরচ করে। তো আমি $10 দিয়ে 400 অ্যাড যদি দেই, তাহলে 4 লাখ টাকার অ্যাড পার ডে তারা রান করতেছে। 4 লাখ মাসে, মাসে এক, আচ্ছা 4,000 ডলার না, আর এখানে হলো 1 লাখ, 1,20,000 ডলার। তো 1,20,000 ডলার বর্তমান বাংলাদেশি টাকায় কত আসে? একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 1.5 কোটি টাকার অ্যাড প্রতি মাসে, বছরে না, প্রতি মাসে তারা খরচ করে 1.5 কোটি। ফেসবুককে দেয়, প্রোডাক্টের খরচ আছে না? আছে প্রোডাক্টের খরচ। আচ্ছা প্রোডাক্ট বাদে কি তাদের এমপ্লয়ি নাই? তাদের কি অফিস নাই? তাদের কি বিদ্যুৎ, তারপর হলো ডেলিভারি, বিভিন্ন জায়গা থেকে সোর্সিং, এগুলোতে খরচ নাই? সবই আছে। সবকিছু করার পরে তারপর কিন্তু তারা একটা প্রোডাক্ট সেল করে। তো অনেকেই বলে যে গুড় তো 150 থেকে 200 টাকা, বা সর্বোচ্চ যদি আমি গ্রাম থেকে কিনি 250 থেকে 300 টাকায় পাওয়া যায়। জামশেদ ভাই কেন 500 টাকা দিয়ে সেল করে, 400 টাকা দিয়ে সেল করে, 600 টাকা দিয়ে সেল করে? কারণ আমরা আসলে প্রোডাক্টের যে দাম, এইটার সাথে একটু প্রফিটটা যোগ করেই ভাবি যে ব্যবসা হয়ে যায়। ব্যবসা এইভাবে হয় না। ব্যবসা এইভাবে হয় না। ব্যবসার মধ্যে আপনার সকল খরচ ধরতে হবে। আপনি একটা দোকান নিছেন, দোকানের খরচ, বায়না দিছেন দোকানটা নেওয়ার জন্য, 4 লাখ, 5 লাখ, 1 কোটি, 2 কোটি অ্যাডভান্স দিচ্ছেন, সেটার খরচ ধরতে হবে। আপনার এমপ্লয়ির খরচ ধরতে হবে। আপনার অপারেশনাল কস্ট ধরতে হবে, ফিক্সড কস্ট, অপারেশনাল কস্ট, তারপর হলো আপনার ভ্যারিয়েবল কস্ট, সবকিছু ক্যালকুলেট করে প্রফিট যোগ করে তারপরে একটা প্রোডাক্ট সেল করতে হয়। কিন্তু আমরা এটা করি না। কেন করি না? কারণ আমরা আসলে ব্যবসায়ী বুঝি না। তো যাই হোক, বাংলাদেশে যেটা করে, ক্লায়েন্ট আইসা বলে যে আমার কাছে $5 বাজেট আছে, $5 দিয়ে একটা অ্যাড সেট আপ করে দাও, আমি ঘরের বাজার ডট কম এর মতো সেল চাই, আমার বাজেট হলো $5। আপনি ঘরের বাজারের মতো বাজেট নিয়ে নামছেন, তাহলে ওদের মতো সেল কিভাবে এক্সপেক্ট করেন? ঘরের বাজারের মতো কন্টেন্ট বানান, তাহলে কিভাবে এক্সপেক্ট করেন? তো এই ক্ষেত্রে আমাদের অনেক ভুল ত্রুটি থাকে। তো কিভাবে একটা প্রপার ওয়েতে অ্যাড সেট আপ করতে হয়, কি কি জিনিস মাথায় রাখতে হয়, সেই ব্যাপারগুলো আমরা দেখবো। তবে তার আগে আমরা বেসিক ব্যাপারগুলো নিয়ে আলাপ আলোচনা করে নিচ্ছি। আপনাদের বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? এই যে আমরা মেটা অ্যাডসে আসলাম, অ্যাড লাইব্রেরিতে এসে ঘরের বাজার কত খরচ করে সেটা নিয়ে একটু আইডিয়া নিলাম, এবং তাদের অ্যাডগুলো এখানে আপনি পড়তেও পারবেন যে বাংলাতে কি লেখা আছে, এখানে টাইটেল কি দিয়েছে, ডেসক্রিপশনে কি লিখেছে, কন্টেন্ট কি দিয়েছে, অর্ডার নাও বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে। আপনারা কিন্তু এই সবগুলো আইডিয়া এখান থেকে পাবেন। তাদের কোনো অ্যাডে ক্লিক করলে হোয়াটসঅ্যাপে নিয়ে যায়, কোনো অ্যাডে ক্লিক করলে ফেসবুকে নিয়ে যায়, কোনো অ্যাডে ক্লিক করলে ওয়েবসাইটে নিয়ে যায়। এই যে বিভিন্ন মাধ্যমে তারা সেল করার চেষ্টা করতেছে। নট জাস্ট শুধু ওয়েবসাইট দিয়ে আমি প্রোডাক্ট সেল করব, শুধু ফেসবুক পেজ দিয়ে প্রোডাক্ট সেল করবো, এরকম না। তারা সবগুলা মাধ্যমে ব্যবহার করতেছে। আচ্ছা আপনাদের কখনো মনে হয় না যে এসআর ডিমাইটির এত অ্যাড দেখি, এসআর ডিমাইটি কত অ্যাড চালায়? সার্চ করেন এসআর ডিমাইটি, দেখেন আমাদের মাত্র 5টা অ্যাড চলতেছে। আচ্ছা 5টাও না আসলে, এসআর ডিমাইটি লিখে আমি একটু সার্চ করে আবার দেখি, এস আর ড্রিম আইটি, এসএসডিএমআইটি তে যদি ক্লিক করি আমাদেরও প্রায় 1 মিলিয়ন হয়ে যাচ্ছে। আমাদের 11টা অ্যাড চলতেছে বর্তমানে। 11টা অ্যাডের মধ্যে সবগুলাই মোটামুটি আমার, আর আমার সাথে কিছুগুলাতে অরনি ম্যামও আছে। তো এই যে আমাদের এআই বান্ডেল নিয়ে অ্যাড চলতেছে, আমাদের ফ্রিল্যান্সিং বান্ডেল নিয়ে অ্যাড চলতেছে, আমাদের ডিজিটাল মার্কেটিং রেকর্ডেড কোর্স নিয়ে, লাইভ কোর্স নিয়ে, তারপর হলো আপনার এগুলো ইউটিউব মার্কেটিং কোর্স নতুন লঞ্চ হয়েছে। আমাদের ইউটিউব মার্কেটিং প্রচুর ডিমান্ডেবল একটা টপিক, ফাইবার এটা নিয়ে প্রচুর কাজ পাওয়া যায়, তো সেটা নিয়ে আমাদের একটা রেকর্ডেড লাইভ কোর্স লঞ্চ করছি আমরা। তো সেটা নিয়ে অ্যাড চলতেছে, 11টা অ্যাড চলতেছে। এই 11টা অ্যাডের মধ্যে আমরা কি লিখেছি, কি ভিডিও দিয়েছি, কি বাটন ব্যবহার করেছি, এবং সেই বাটনে ক্লিক করলে কোথায় নিয়ে যাচ্ছে, সব আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। আপনারা আমাদের কোম্পানি কিভাবে অ্যানালাইসিস করবেন, আমাদের কোম্পানি কিভাবে কাজ করে সেটাই শিখিয়ে দিচ্ছি। ইন্টারনাল তথ্য গুমর ফাঁস করে দিলাম।
ওকে, সো এই ওপেন সিক্রেট ব্যাপারটা আপনারা এখানে আসলে পাবেন। যে কোনো কোম্পানির নাম সার্চ করেন, ন্যাচারো, আপনার ন্যাচারো হলো এই ঘরের বাজারের মতোই একটা কোম্পানি। ন্যাচারো, হ্যাঁ ন্যাচারো, ওনার অ্যাডও আপনাদের সামনে আসার কথা। ওনার অ্যাড দেখছে না এরকম খুব কমই আছে, উনি ইউটিউবে প্রচুর অ্যাড দেয়, তবে সংখ্যায় ওনারা ঘরের বাজার ডট কম এর মতো এত বাজেট না, তবে 150টাও কিন্তু কম না, 150টা অ্যাড চলতেছে ওনার। এবং এই ভাইকে দেখেন নাই এরকম মানুষও আজকাল কমই পাওয়া যাবে, যারা ঘরের বাজারে দেখছে তাদের সামনে এই ভাইয়ের অ্যাডও আসার কথা। পাগড়ি পরা, তারপর হলো এরকম একটু কালো করে ভাইটা দাঁড়িয়ে আছে, তো খুব সুন্দর করে সেও সুন্দরবনে চলে যায়, গাছে উঠা যায়, মৌমাছির কামড় খায়, মধু কালেক্ট করা দেখায়, সবকিছু দেখায়, তারপর কিন্তু এখানে আইসা কন্টেন্ট বানাচ্ছে। এত ডিফারেন্ট ডিফারেন্ট কন্টেন্ট দেখেন, এই যে শীতকালে দেখা যাচ্ছে একেবারে চলে যায় সুন্দরবনে, সুন্দরবনে মৌমাছির কামড় খাইতে খাইতে ওনারা মধু কালেক্ট করে সেই কন্টেন্ট দেখায়, কতটা অথেন্টিক ফিল, মানে ফিল করানোর জন্য তারা এত দূর দূরান্তে চলে যায়, এত এফোর্ট দেয়। বাংলাদেশের ক্লায়েন্ট এগুলো বুঝে না। আপনারা যদি কখনো ব্যবসা করতে চান, অলওয়েজ 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 কন্টেন্টে প্রায়োরিটি দিবেন, ভালো ভালো কন্টেন্ট বানাবেন, এরকম ভালো ক্যামেরা ব্যবহার করবেন, এডিটিং ব্যবহার করবেন, এবং সেখানে মানে যে স্ক্রিপ্টটা সেটাও ভালো রাখবেন। স্ক্রিপ্ট বলতে আমি কোথায় ভিডিও করব, কি কথা বলবো, প্রত্যেকটা কথা মেপে মেপে বলতে হয়। এই যে মনে করেন সুন্দরবনে গেলেন, এই এই সুন্দরবনে কেন গেছেন, কারণ সুন্দরবনের মধু বিক্রি করতেছে, এটা একটা অস্থির ব্যাপার না? জামশেদ মজুমদার আফ্রিকা চলে গেছে, কারণ কি আফ্রিকাতে সে মধু দেখা গেছে যে কিনে বাংলাদেশে সাপ্লাই দিচ্ছে, ওপেনলি বলেই করতেছে। তো এই কাজগুলো যে করতেছে এইগুলা কন্টেন্টে থাকতে হয়। কোন একটা প্রোডাক্ট সেল করার জন্য ওইটার অথেন্টিসিটির জন্য আপনাদের চলে যেতে হবে সেই কন্টেন্ট বা সেই প্রোডাক্টটা কোথা থেকে আপনি সোর্সিং করতেছেন সেখানে। আমি যদি কালকে চায়নাতে যে আমি যদি আপনাদের সামনে আইসা লাইভ করা শুরু করি, আপনারা কিন্তু বিশ্বাস করবেন যে আরে শাহেক স্যার তো চায়নাতে গেছে, তো স্বাভাবিকভাবে উনি চায়না থেকে ডিরেক্ট প্রোডাক্ট আনতেছে, এতটুকু তো আমরা কনফার্ম। আমি যদি এখন আফ্রিকা যে ওইখান থেকে মনে করেন কিছু সোর্সিং করি, আপনারা সেই কন্টেন্ট গুলো দেখে কিন্তু আমাকে বিলিভ করবেন। সো কন্টেন্ট ইজ কিং। কন্টেন্ট হলো ফার্স্টে প্রায়োরিটি পাই, তারপর হলো আমরা অ্যাড সেট আপ করবো, ভালো একটা রেজাল্ট পাবো। সো কন্টেন্ট সবচেয়ে বেশি ম্যাটার করে একটা অ্যাডে। ওকে, আচ্ছা এখন আমি আপনাদের এটা দেখালাম অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে কম্পিটিটর বা অন্যদের অ্যাড গুলো অ্যানালাইসিস করতে হয়। এখন এই যে আমরা অ্যাডের যে কাজ শিখবো, এটা ডিমান্ড কেমন, অ্যাডের যে কাজ শিখবো এটা ডিমান্ড কি আছে নাকি হুদাই শিখাচ্ছি, চলেন সেটাও আমরা একটু দেখে আসি। আজকের টপিক হলো মেটা অ্যান্ড্রোমিডা আপডেটস এবং মেটা অ্যাডস। মানে মেটা অ্যাডস মানে হলো ফেসবুকে অ্যাড কিভাবে রান করতে হয়, আমাদের সামনে অ্যাড কেন আসে, এবং আমরা মানুষের সামনে কিভাবে অ্যাড দিয়ে নিজের প্রোডাক্ট সেল করতে পারবো, অথবা আমার ক্লায়েন্টের প্রোডাক্ট সেল বাড়াইতে পারবো। মানে আপনি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করবেন তো এগুলাই। তো ফেসবুক অ্যাডস লিখে যদি আপনি সার্চ করেন, ফেসবুক অ্যাডস থেকে সার্চ করলে দেখবেন যে এখানে $30 করে সার্ভিস দিচ্ছে, $40 করে সার্ভিস দিচ্ছে, $70, $200, অনেক ক্যাটাগরি মানুষ আছে। কি করতেছে, ফেসবুকে অ্যাড রান করে দিবে, ফেসবুক অ্যাড সেট আপ, ক্যাম্পেইন সেট আপ, মেটা অ্যাডস, ফেসবুক অ্যাডস, এগুলা নিয়েই সবাই সার্ভিস দিচ্ছে। এবং এক একজনের ইনকাম কিন্তু কম না, টপ রেটেড না হইলেও মিনিমাম 10 লাখ টাকার উপর ইনকাম করছে, মিনিমাম। মিনিমাম 10 লাখ ইনকাম করলে তখন টপ রেটেড রিকোয়ারমেন্ট ফুলফিল হয়। লেভেল টু তে যারা আছে তারা যে কম করছে তা না, ওনার 1,000 রিভিউ, তো উনি লেভেল টু তে আছে, ওনার ক্রাইটেরিয়া অনেক আগেই ফুলফিল হয়ে গেছে টপ রেটেড এর। তো দেখা গেছে ওনার লেভেল টু থাকলেও ওনার ইনকাম কিন্তু 1 কোটির কমে না, 1,000 রিভিউ মানে 1 কোটির কমে ওনার ইনকাম না। সো এই সেক্টরে যে কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ ডিমান্ড আছে, এটা আসলে বলে বুঝাইতে হয় না, আপনারা এমনিই জানেন, কারণ ফেসবুকে ঢুকলে প্রতি 2টা থেকে 3টা পোস্ট পর পর একটা করে অ্যাড আসে, প্রতি 2টা থেকে 3টা পোস্ট পর একটা করে অ্যাড আসে। তো যারা অ্যাড সেট আপ করতে পারে, যারা অ্যাড রান করতে পারে ফেসবুকে, তাদের ভালো ডিমান্ড, তারা দেশে, দেশের বাইরে সব জায়গাতেই এই সার্ভিসটা সেল করতে পারবে। তো ডিমান্ড বুঝতে পারছেন, এটা ব্যবসাতে কাজে লাগাইতে পারবেন, এটা চাকরিতে আপনি চাকরি করতে পারবেন, ফেসবুক অ্যাড ম্যানেজার যদি আপনার ভালোভাবে জানা থাকে, তাহলে ফেসবুক অ্যাড স্পেশালিস্ট, অ্যাড অথবা আপনার অ্যাড সোশ্যাল মিডিয়া মার্কেটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এরকম জবগুলোতেও আপনি অ্যাপ্লাই করে চাকরি করতে পারবেন। তো ফেসবুক অ্যাডস এর ডিমান্ড আছে। ফেসবুক অ্যাডস এর মধ্যে আপনার আহ, খুবই সহজ একটা টপিক, আপনারা যদি শেখা শুরু করেন তাহলে খুব বেশি সময় লাগবে না এই টপিকটা বুঝতে, কারণ আমাদের সামনে সবসময় ফেসবুক অ্যাড আসতেই থাকে। এই যে আমি ফেসবুকে গেলাম, আমার সামনে দেখবেন একটু পরপর এই যে আবার স্টেক আউট আসলো, আবার একটু যদি নিচে যাই তাহলে এখন আসতেছে ইতিকাদ একাডেমি, তারপর আরেকটু নিচে যদি আসে তাহলে আসে ম্যাগজেন বিডি, ম্যাকবুকের অ্যাড আসতেছে, মানে অ্যাড আসতেই থাকে। সো আমরা যদি এই অ্যাড রান করে শিখতে পারি, আমরা ফ্রিল্যান্সিং করে ইনকাম করতে পারবো, চাকরি করে ইনকাম করতে পারবো, ব্যবসা করে ইনকাম করতে পারবো। মানে এটা এমন একটা স্কিল যেটা 3টা কাজেই লাগাতে পারবেন। আচ্ছা, এখন কথা হলো অ্যাডটা সেট আপ করবো কিভাবে, আমাদের একটা পেজ লাগবে।
আমাদের একটা পেজ ক্রিয়েট করতে হবে। আপনি যদি নিজের প্রোফাইলে ক্লিক করেন, এখানে দেখবেন আমার অনেকগুলো পেজ আছে, ভার্চুয়াল বক্স বিডি, সিনথেটিক গেমার, এরকম অনেকগুলো পেজ আছে। আপনারা হোম পেজে চলে যাবেন এবং এখানে সি মোড়ে ক্লিক করবেন। এখানে আপনি পেজেস নামে একটা সেকশন পাবেন। একটু দেখি আমার পেজেস সেকশনটা কোথায়, এই যে একটু নিচে গেলে পেজেস, আপনি যদি ফোনে থাকেন ফোনেও পেজেস নামে একটা অপশন আছে। এই পেজেসে যে আপনার একটা নিজস্ব পেজ তৈরি করা থাকতে হবে। যদি সব তৈরি আপনার যদি আগে থেকে তৈরি করা থাকে তাহলে আর তৈরি করার দরকার নাই, বাট তৈরি করা না থাকলে ক্রিয়েট পেজে ক্লিক করবেন, পেজের একটা নাম দিবেন, নিজের নামে দিতে পারেন, যে কোনো নামে দিতে পারেন, একটা ক্যাটাগরি দিবেন, তারপর আপনি একটা বায়ো দিয়ে ক্রিয়েট পেজে ক্লিক করবেন, দ্যাটস ইট, একটা পেজ তৈরি হয়ে যাবে। তাহলে পেজ কিভাবে তৈরি করতে হয়, পেজের অপশনে যেতে হবে, ক্রিয়েট পেজে ক্লিক করে একটা নাম দিব, একটা ক্যাটাগরি চুজ করব, একটা বায়ো দিব। নিজের নামে যদি খুলেন তাহলে দিবেন ডিজিটাল ক্রিয়েটর, এটা আপনার নিজের নামে ভালো। অথবা আপনি এখানে মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যে কোনো কিছু দিতে পারেন। এই যে মার্কেটিং, যে কোনো একটা ক্যাটাগরি জাস্ট দেন, দিয়ে পেজ ক্রিয়েট করেন। ওকে, আচ্ছা, তাহলে কি হয়েছে, আমরা একটা পেজ ক্রিয়েট করা শিখলাম, ঠিক আছে। পেজ ক্রিয়েট করার পরে আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হলো একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে, আমরা গ্রুপের কাজও শিখবো। আমরা গ্রুপ তৈরি করব। গ্রুপ কি জানেন? এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপ। সেখানে কতজন মেম্বার আছে? সেখানে 1,05,000 মেম্বার আছে। সো এই যে 1,05,000 মেম্বার আছে, এরকম গ্রুপ আপনিও চাইলে তৈরি করতে পারেন। সো সেম ভাবে আপনি একেবারে হোম পেজে চলে আসবেন, নিচে যাবেন, গ্রুপে যাবেন। গ্রুপে যে এখানে ক্রিয়েট গ্রুপে ক্লিক করবেন, একটা নাম দিবেন, গ্রুপটাকে পাবলিক রাখতে চান নাকি প্রাইভেট রাখতে চান সেটা সিলেক্ট করবেন। ইনভাইট ফলোয়ার্স এটা অফ করে দিতে পারেন, অন রাখতে পারেন, সমস্যা নেই। তারপর ক্রিয়েটে ক্লিক করবেন, গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে। সো তাহলে কি কি করতে হবে, কি কি করতে হবে আবার বুঝেন। একটা পেজ ক্রিয়েট করতে হবে, একটা গ্রুপ ক্রিয়েট করতে হবে। এই দুইটা যদি করা থাকে তাহলে আপনি অ্যাডের কাজ সহজে শুরু করতে পারবেন, প্র্যাকটিস করতে পারবেন। কারণ অ্যাডের মাধ্যমে গ্রুপও প্রমোশন করা যায়। ওকে, অনেক সময় ক্লায়েন্টরা আসে এবং বলে যে আমার একটা গ্রুপ আছে, সেই গ্রুপটা আমি প্রমোট করতে চাই, সেই গ্রুপে আমি মেম্বার বাড়াইতে চাই, তুমি আমারটা করে দিতে পারবা কিনা। যখন আপনি বলবেন যে করে দিতে পারবেন, সে আপনাকে কাজ দিবে। গ্রুপ প্রমোট করতে কিন্তু সবাই পারে না, গ্রুপ প্রমোট করে সবাই কিন্তু পারে না। তো আমি আপনাদের গ্রুপ প্রমোট করাও শেখাবো। আজকে কিন্তু এআই নিয়েও ক্লাস নিব। আজকে আমি আপনাদেরকে এআই দিয়েও ক্লাস নিব। ওকে, সো যাই হোক, আমরা চলেন ফার্স্টে একটু আবার ধাপে ধাপে বুঝি। আমরা অ্যাড লাইব্রেরি দেখলাম, আমাদের পেজ এবং গ্রুপের ব্যাপারটা বুঝলাম। আরেকটা জিনিস থাকলে ভালো, সেটা হলো প্রফেশনাল আইডি। আমরা যে ফেসবুক আইডিটা চালাই না, এটা কিন্তু নর্মাল আইডি, আর আমরা এটাকে চাইলে প্রফেশনাল আইডিতে কনভার্ট করতে পারবো। কিভাবে করে, এখানে থ্রি ডট আছে, ক্লিক করব, এটা আমার প্রোফাইল, প্রোফাইলে থ্রি ডটে ক্লিক করে নিচে দেখেন টার্ন প্রফেশনাল মোড অফ লেখা আছে, মানে আমারটা অন করা। আর আপনার ক্ষেত্রে এখানে অন লেখা থাকবে, কারণ আপনারটা অফ করা থাকবে। সো যদি পারেন এটা অন করে নিতে পারেন। যদি প্রাইভেট থাকে অথবা প্রাইভেট রাখতে চান প্রোফাইল, তাহলে আসলে এটা অন করার দরকার নাই। বাট যদি আপনি আপনার প্রোফাইলটাকে পাবলিক রাখতে চান, তাহলে সবচেয়ে ভালো হয় আপনার প্রোফাইলটার এখানে প্রফেশনাল মোডটা অন করে দেওয়া। ওকে, আচ্ছা, প্রফেশনাল মোড অন করলে আপনি আপনার আইডি দিয়েই অ্যাড রান করতে পারবেন। আপনি আমার আইডি দিয়ে, এই যে দেখেন 30,000 ফলোয়ার, আমি এই 30,000কে 1 লাখে নিয়ে যেতে পারবো আমার আইডি দিয়ে। কিভাবে আইডি দিয়ে চলেন একটু দেখি। মনে করেন আমার আইডিটা আছে, আমি প্রফেশনাল মোডে কনভার্ট করলাম আমার আইডি, এবং এখন আমি যেটা করব, এই যে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে, এই অ্যাডভার্টাইজে ক্লিক করব। এই আইডিটা দিয়ে আমি আমার আইডিটার ফলোয়ার বাড়াতে চাই, অথবা আমার একটা গ্রুপ আছে সেই গ্রুপে মেম্বার বাড়াইতে চাই। আইডি দিয়ে অনেক কাজ করা যায়। তো চলেন দেখি। প্রথমত হলো, এই যে আমার আইডির এখানে দুইটা অপশন আছে, একটা হলো বুস্ট ফেসবুক কন্টেন্ট, আর এটা হলো ক্রিয়েট নিউ অ্যাড। আমরা ক্রিয়েট নিউ অ্যাডে যাব। এখানে যাওয়ার পরে এখানে দেখেন একটা অপশন আছে যে গোল সিলেক্ট করো, যে তুমি কেন অ্যাড রান করতে চাচ্ছ, তোমার গোল কি, তোমার পারপাস কি, তুমি ফেসবুকে যে অ্যাড রান করবা, মানুষকে তোমার একটা কন্টেন্ট দেখাবা, অ্যাড দেখাবা, কেন দেখাবা, গোলটা বলো। আমি এখানে চেঞ্জে যাব। আমার গোল হলো ফলোয়ার বাড়ানো। ফলোয়ার বাড়াইতে চায় না অনেকে। আপনি একটা পোস্ট করছেন, পোস্টে 10 জন রিয়েক্ট করছে, প্রত্যেকবার মিনিটে মিনিটে রিফ্রেশ দিয়ে চেক করতেছেন যে কয়জন রিয়েক্ট করছে, দেখতেছেন কয়জন কমেন্ট করছে, কয়জন ফলো দিছে। এই যে লাইক, কমেন্ট, ফলো, এগুলো কিন্তু আমরা পছন্দ করি।
আমরা না স্বীকার করলেও পছন্দ করি। সো এই যে আপনি যদি আপনার ফলোয়ার বাড়াইতে চান, 10,000 20,000 কন্টেন্ট ক্রিয়েটর হব, তাহসান হব, তারপর তাহসান এবং তার ওয়াইফের কেন বিচ্ছেদ হয়েছে সেগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, হ্যাঁ এগুলা বানায় বানায় আমরা টাকা ইনকাম করব, এরকম যদি আপনার আইডিয়া থাকে সেটার জন্য করতে পারেন। অথবা আপনি যদি ভালো কন্টেন্ট বানাইতে চান, কোয়ালিটি কন্টেন্ট বানাইতে চান, এডুকেশনাল কন্টেন্ট বানাইতে চান, ইনফরমেশনাল কন্টেন্ট বানাইতে চান, তাহলে সেটা আপনি করতে পারেন। তো এখন সাপোজ আপনি একটা ভালো গোল সেট করলেন যে আমি ভালো ভালো টপিক নিয়ে ভিডিও বানাবো, মানুষকে দেখাবো, শিখাবো। এটার জন্য আমার দরকার ফলোয়ার্স বাড়ানো। তো আপনি এখানে সুন্দর করে ওই অ্যাডভার্টাইজ অপশনে এসে আপনার গোল দিবেন গেট মোর ফলোয়ার্স। তারপর আমরা সেভে ক্লিক করব। গেট মোর ফলোয়ার্স আমরা আমাদের গোল হিসেবে সিলেক্ট করলাম। অ্যাড ক্রিয়েটিভের এখানে আমার একটা পোস্ট আমরা সিলেক্ট করব। আমার রিসেন্ট একটা পোস্ট এখানে আছে যে আমাদের ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড 2025 এটা আয়োজন হচ্ছে 16 তারিখে। তো এই ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে বেস্ট ফ্রিল্যান্সিং মেন্টর ক্যাটাগরিতে আমি নমিনেটেড হয়েছি। তো ওই নমিনেশন নিয়ে আমি একটা পোস্ট করেছিলাম। এখন রাত 12টা পর্যন্ত ভোটিং এর টাইম আছে, ওইখানে যারা যারা ভোট দিতে চায় রাত 12টার মধ্যে যাতে দেয়, এটার জন্য আমি একটা পোস্ট করেছি। ওই পোস্ট আমি সিলেক্ট করলাম যে আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। এই পোস্টটা আমার এখানে লেখা আছে পুরোটা, দেখতে পাচ্ছেন যে আমার ইতিমধ্যে জানেন যে আমি ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে ফ্রিল্যান্সিং মেন্টর ক্যাটাগরিতে মনোনীত হয়েছি। আজকে রাত পর্যন্ত ভোটিং হবে, তো ভোটিং এর লিঙ্ক হলো এটা। আপনারা আমার নাম সার্চ করলেই ভোট দিতে পারবেন। এটা দিয়ে সবাইকে অগ্রিম ধন্যবাদ জানাইলাম। এই পোস্ট দিয়ে আমি চাই মানুষ আমার ফলো করুক। এখন এই পোস্ট দিয়ে যদি আমি আহ, মানে এই অ্যাডটা চালু করি, তাহলে সবাই বুঝবে যে আমি একজন ন্যাশনালি রেকগনাইজড একজন ফ্রিল্যান্সিং মেন্টর, যে ন্যাশনাল টেক অ্যাওয়ার্ডে পার্টিসিপেট করতেছে এবং সেখানে বেস্ট মেন্টর ক্যাটাগরিতে আমি নমিনেশনও পাইছি। এমনও হইতে পারে যে অ্যাওয়ার্ডও পেয়ে যেতে পারি, দেখা যাক 16 তারিখে বলা যাবে। তো সেটা দিয়ে যদি দেখে মানুষ আমাকে ফলো দিতে পারে। অথবা এর থেকেও বেটার কন্টেন্ট আমি চুজ করতে পারি। হয়তোবা আমি একটা এআই নিয়ে পোস্ট করেছি, কোনো কিছু শেখানোর জন্য পোস্ট করেছি। অথবা আমি এই যে কিছুদিন আগে স্কুবা ডাইভ করে এসেছি সেন্ট মার্টিন থেকে, তো স্কুবা ডাইভের একটা ভিডিও দিলাম যে এইটা মানুষ দেখুক, আমি যেখানে পানিতে ডুব দিতেছি, সবাইকে ভি দেখাচ্ছি, সাইন কি অবস্থা সবাই ভালো আছো, পানির নিচ থেকে সবাইকে আমি ভি দেখাচ্ছি। সো এই জিনিসটা নিয়ে আমি একটা কন্টেন্ট বানাইতে পারি এবং এটা দিয়ে আমি আমার ফলোয়ার বাড়ানোর চেষ্টা করতে পারি। তো তাহলে আমি কি করলাম, উপরে আমার টার্গেটেড গোল দিলাম গেট মোর ফলোয়ার্স। তারপর এখানে আমি একটা পোস্ট সিলেক্ট করলাম। তারপর নিচে থাম্বনেল সিলেক্ট করার অপশন আছে, তো আমার একটা থাম্বনেল এখানে সিলেক্ট করি যেখানে আমি ভি দেখাচ্ছিলাম, ভিক্টোরি আর কি, ভিক্টোরি, এই যে ভিক্টোরি দেখাচ্ছি, এটাকে থাম্বনেল দিলাম। এবং একটু নিচে চলে আসি, চলেন বাটনটা দিব ফলো, যাতে মানুষ ফলো করতে পারে। আর অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অন রাখবো, স্পেশাল ক্যাটাগরি অফ রাখবো, অডিয়েন্স আমি কোনো কিছু টার্গেট করব না, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্সই থাকবে। এবং নিচে আমি কত দিনের জন্য অ্যাড রান করব, কত ডলার খরচ করব সেটা আমার দিতে হবে। তো এই ডিউরেশনটা আমি কত দিনের জন্য অ্যাড রান করতে চাই, আমি 7 দিনের জন্য অ্যাড রান করতে চাই, এখানে দেওয়াই আছে। আপনি চাইলে পরিবর্তন করতে পারেন নিজের পছন্দ মতো, 2 5 1 7 10 30 যে কোনো কিছু দিতে পারেন। আমি 7 দিন রাখলাম। তারপর বাজেট আমি দিব পার ডে, আমার বাজেট হলো $2। প্রত্যেকদিন আমি $2 করে খরচ করতে চাই, 7 দিন আমার বাজেট হলো $14। আচ্ছা, এটা দেওয়ার পরে আমরা নিচে চলে যাব, প্লেসমেন্টে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অন রাখবো। তারপর পাবলিশে ক্লিক করলে আমার অ্যাড চালু হয়ে যাবে। বুঝতে পারছেন একটা অ্যাড সেট আপ করা কতটা সহজ? যদি প্রথম থেকে শুরু করি, আমি একেবারে বাইরে চলে আসি আমার প্রোফাইলের। ফার্স্টে হলো নিজের ফেসবুক আইডিতে যাবেন। ফেসবুক আইডিতে যে থ্রি ডটে ক্লিক করে টার্ন প্রফেশনাল মোড অন, এটা করে নিবেন। তারপর আপনি অ্যাডভার্টাইজ অপশনে যাবেন। অ্যাডভার্টাইজ অপশনে যে ক্রিয়েট নিউ অ্যাড অপশনে যাবেন, সেখান থেকে আপনি একটা অ্যাড সেট আপ করবেন। গোল দিবেন কি? গোল দিব আমরা গেট মোর ফলোয়ার্স, আমার ফলোয়ার দরকার। তারপর আমি সেভ করে দিব। তারপর আমি এখানে একটা কন্টেন্ট সিলেক্ট করব। আমি সেম জিনিসটা কিন্তু আবার ওয়াক থ্রু করতেছি, আবার দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয়। তারপর এখান থেকে আমার স্কুবা ডাইভিং এর কন্টেন্টটা সিলেক্ট করলাম। আপনি এখানে টাইটেল হেডলাইন যা আছে তাই থাকবে। তারপর আপনার বাটন থাকবে ফলো, যাতে মানুষ আপনাকে ফলো করতে পারে। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অন থাকবে, স্পেশাল অ্যাড ক্যাটাগরি অফ থাকবে। তারপর অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা সিলেক্ট করা থাকবে। ডিউরেশন আমরা একটা সেট করে দিব নিচের অপশনটা দিয়ে, চুজ ওয়েন দিস অ্যাড উইল এন্ড, আমি 7 দিন দিলাম। তার নিচে আমি $2 করে 7 দিনের জন্য অ্যাড রান করবো, পার ডে $2 আমার বাজেট, মানে $14 আমার বাজেট। প্লেসমেন্ট অন থাকবে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট।
এবং দেন আমি জাস্ট একটা কার্ড যুক্ত করে পাবলিশ করলে অ্যাড চালু হয়ে যাবে। এখন সাপোজ আপনার একটা গ্রুপ আছে, আপনি গ্রুপ প্রমোট করতে চান, তাহলে সবকিছু সেম থাকবে, গোলটা আমরা চেঞ্জ করে নিব। চেঞ্জ গোলে ক্লিক করে নিচে চলে যাব এবং দেখেন গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্ট, এটা আমরা পাইলাম। মানে আমাদের গ্রুপে যাতে মানুষ বাড়ে এটার জন্য আমরা একটা অ্যাড সেট আপ করতে পারবো। গেট মোর জয়েন গ্রুপ রিকোয়েস্টে ক্লিক করলাম, এটা আমাদের গোল। সেভে ক্লিক করলাম। আমি আমার অ্যাড দেখায় মানুষ আমার গ্রুপে যাতে মেম্বার বেশি থেকে বেশি আসে সেইটা চাচ্ছি। সেম কন্টেন্ট, জাস্ট আমাদের গোল ভিন্ন। আর বাকি সব প্রসেস সেম, দেখতে পাচ্ছেন বাকি সব প্রসেস সেম। এখানে একটু ভিন্নতা আছে, আপনার এই যে কন্টেন্ট আছে না, কন্টেন্টের পরে দেখবেন গ্রুপ নামে একটা অপশন পাবেন। এবং এখানে আমার দুইটা গ্রুপ দেখাচ্ছে, কারণ আমার দুইটা গ্রুপের অ্যাডমিন হিসেবে আমি আছি। একটা টেস্টিং গ্রুপ আর আরেকটা হলো এআই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বাই এসআরডিএমআইটি, এই গ্রুপটার অ্যাডমিন হিসেবে আমি আছি। তো এই দুইটা গ্রুপের অ্যাডমিন হিসেবে আছি বলেই আমি এই দুইটা গ্রুপ সিলেক্ট করে অ্যাড রান করতে পারবো। তাহলে আমি এখান থেকে এআই কন্টেন্ট ক্রিয়েশন একাডেমি বা এসআরডিএমআইটি তে সিলেক্ট করলাম। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি অফ থাকবে, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অন থাকবে, ডিউরেশন আমি যেটা দিয়েছি সেটাই থাকবে, 7 দিনের জন্য, পার ডে $2 বাজেট। এবং লাস্ট আমি পাবলিশ করে দিব একটা কার্ড যুক্ত করে। ডুয়েল কারেন্সি কার্ড ছাড়া অ্যাড রান করা যায় না, আমি প্রসেস দেখাচ্ছি। কার্ড নিয়ে একটু পরে কথাবার্তা বলি, আপাতত প্রসেসটা শিখেন। তাহলে অ্যাড রান করে কিন্তু খুবই সহজ, তাই না? খুব কঠিন কিছু লাগছে? নিজের ফেসবুক আইডি থেকে আপনি গ্রুপ প্রমোট করতে পারতেছেন, আপনি আপনার আইডির ফলোয়ার বাড়াইতে পারতেছেন, অনেক সহজ না? ক্লায়েন্টের গ্রুপ যখন থাকবে তখন ক্লায়েন্ট কি করবে জানেন? আপনাকে অ্যাডমিন বানায় দিবে। এটা একটা ওয়ে। অথবা সে দেখা গেছে যে আপনাকে মানে তার আইডির অ্যাক্সেস দিয়ে দিবে, তার আইডি দিয়ে আপনি অ্যাড কাজটা করে ফেলতে পারবেন। গ্রুপ প্রমোশন কিন্তু পেজ দিয়ে হয় না, গ্রুপ প্রমোশন আইডি দিয়ে হয়। যদিও সামনে মেটা গ্রুপ প্রমোশনটা পেজের মধ্যেও আনতে পারে যে কোনো সময়, যাতে পেজের থ্রুতেও হয়তো বা আনতে পারে, আই এম নট শিওর, আমি যতটুকু জানি যে আনার একটা অপশন দিতে পারে, কারণ আইডি থেকে যে এইটা করি আমরা, এটা অনেক সময় ঝামেলা হয়। তো এই জন্য ওরা গ্রুপ প্রমোশন অলরেডি আইনেও ফেলতে পারে, দেখতে হবে। সো আমরা আইডি থেকে গ্রুপ প্রমোশন করতে পারতেছি, ফলোয়ার বাড়াইতে পারতেছি। আচ্ছা, এখন এই যে আমি অ্যাড সেট আপ করলাম, এটা কিন্তু সম্পূর্ণ আমার ফেসবুক আইডি থেকে করেছি। আচ্ছা, কিছু কমেন্ট পড়ি একটু, এতটুকু বুঝতে পারছেন কিনা আপনারা সেটা আমাকে বলেন। এটা কি পেজের ক্ষেত্রে? আচ্ছা, পেজ না, আমি এখনো দেখাচ্ছি আইডি থেকে কিভাবে অ্যাড রান করতে হয়। স্যার, স্কুবা ডাইভিং এর ভিডিওটা এআই দিয়ে করা ছিল না? না না, স্কুবা ডাইভিং আমি রিয়েল লাইফে করে এসেছি কিছুদিন আগে, এটা কোনো এআই ভিডিও না। স্কুবা ডাইভিং আমি করে এসেছি, কেউ যদি প্রোফাইল ভিজিট করেন দেখতে পাবেন যে আমি স্কুবা ডাইভের ভিডিওটা শেয়ার করেছি। এটা কোনো এআই, ভাই এআই ভিডিও বানাই ঠিক আছে, তাই বলে কি এখন রিয়েল লাইফে আমি কোনো মানে আমি জিপ লাইনিং কিছুদিন আগে করলাম, স্কুবা ডাইভিং করলাম, তারপর হলো প্যারাসেলিং করলাম, সামনে প্যারাগ্লাইডিং করার ইচ্ছা আছে, এই যে এটা হলো কোনো এআই ভিডিও না, এটা রিয়েল ভিডিও। পানির নিচে গেছি যে স্কুবা ডাইভিং, এইগুলো কি আর কেউ ফেক করে? আচ্ছা, যাই হোক, আর কি প্রশ্ন আছে দেখি। পেমেন্ট করব কিভাবে? আচ্ছা, পেমেন্ট নিয়ে এখনো কথাবার্তা বলি নাই, পেমেন্ট একটু পরে কথাবার্তা বলবো। পেমেন্টের জন্য আসলে কার্ড লাগবে, আর আপনাদের কার্ড নেই, কার্ড থাকবে ক্লায়েন্টের। ওকে, ক্লায়েন্টের কার্ড দিয়ে আমরা করব, ক্লায়েন্ট তার অ্যাড অ্যাকাউন্টে কার্ড যুক্ত করে রাখবে, আমরা শুধু তার হয়ে কাজ করব। সো এটা নিয়ে আপনাদের একেবারেই প্যারা নেওয়ার দরকার নেই। ডলার ছাড়া আপনারা তাহলে কি করবেন? প্রসেসটা বুঝবেন, প্রসেসটা জাস্ট দেখবেন, প্র্যাকটিস করার সময় এই প্রসেসটাই প্র্যাকটিস করবেন। কোনো অ্যাড পাবলিশ করবেন না, কারণ আপনাদের তো শুধু টাকা পয়সা খরচ করে কার্ড টার্ড বানায় এখন পাবলিশ করার দরকার নেই, ক্লায়েন্টের কার্ড দিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আমরা একটু পেজে যাই, একটা পেজে যাই, আমার একটা পেজ আছে ভার্চুয়াল বক্স বিডি, এইটাতে একটু ভিজিট করি। এই পেজেও কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন। এই পেজের মধ্যেও দেখেন অ্যাডভার্টাইজ অপশন আছে, আমি সবচেয়ে সহজে অ্যাড সেট আপ করা শেখাচ্ছি। ওকে, আমি যদি এখনই অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এরকম বিভিন্ন ওয়ার্ড, পিক্সেল সেটআপ, কনভার্সন এপিআই, এগুলো নিয়ে কথাবার্তা বলি, আপনারা সব এখানে ফিট খেয়ে পড়ে যাবেন যে স্যার এগুলা কি। এগুলা জানি বলেই আমরা ইনকাম করতে পারি, যদি না জানতাম তাহলে তো ইনকাম পসিবল ছিল না। যাই হোক, আমরা ভার্চুয়াল বক্স বিডি এই পেজটাতে আসলাম, এটা আমারই পেজ। আপনারা যখন পেজ ক্রিয়েট করবেন আপনাদের পেজে এরকম থাকবে। পেজে দুই একটা হাই হ্যালো লিখে পোস্ট করবেন, একটা ইমেজ বা একটা ভিডিও সহ। তারপর যেটা করবেন, এই যে অ্যাডভার্টাইজ অপশনে চলে যাবেন। এটা করার পর এখানে তিনটা অপশন আসবে, তার মধ্যে ক্রিয়েট নিউ অ্যাডে যাব।
এখানেও আমাদের পেমেন্ট মেথড যুক্ত করতে বলতেছি, যেটা আপাতত আমাদের কাজ নাই, আমরা জাস্ট প্র্যাকটিস করতেছি। তো এখানে পেজ থেকেও দেখেন গোল আমাদের অটোমেটিক দেওয়া আছে, আমরা এখানে চেঞ্জ করে এখানে পেজের ফলোয়ার বাড়ানোর আমরা একটা গোল সেট করতে পারি, যে আমি আমার পেজের ফলোয়ার চাই। যেটা একটু আগে আমরা দেখছিলাম যে প্রোফাইলের ফলোয়ার, সেই অপশনটা কিন্তু আপনি এখানে দিতে পারেন যে আমি আমার পেজের ফলোয়ার চাই। তো পেজ ফলোয়ার সিলেক্ট করে আপনি কিন্তু সেভ দিতে পারেন, আপনি আপনার পেজের ফলোয়ার বাড়াইতে পারেন। একটা সিম্পল আইডিয়া বলি, আপনি যদি যেভাবে আমি সেট আপ দেখাচ্ছি এভাবে যদি আপনি পার ডে $2 বাজেটে অ্যাড সেট আপ শুরু করেন বা অ্যাড রান করা শুরু করেন, এবং যদি ভালো কোনো কন্টেন্ট দিতে পারেন, আপনি প্রতি $2 1 থেকে 2 হাজার ফলোয়ার্স পাবেন। ফলোয়ার্স মানে লাইক ফলোয়ার যেটাই বলেন না কেন পাবেন। সো আপনার যদি বাজেট থাকে মোটামুটি আহ $500 মতো, $500 বাদ দেন, $50 যদি থাকে, তাও আপনি কিন্তু এখানে 25 থেকে 50 হাজার ফলোয়ার পাওয়া যাবেন। $100 বাজেট থাকলে আপনি 50 থেকে 1 লাখ ফলোয়ার আপনি বানাইতে পারবেন। মানে 10,000 টাকা খরচ করে যদি 1 লাখ ফলোয়ার আপনার হয়ে যায়, কালকে থেকে তো আপনার স্পন্সরশিপে টাকা আসা শুরু করবে। স্পন্সররা আইসা বলবে যে ভাই আপনি আমার প্রোডাক্ট প্রমোট করে দেন, আমি আপনার টাকা দিচ্ছি, বলবে না? সো ফলোয়ার্স বাড়ানো এই যুগে টাকা পয়সা খরচ করে কোনো বড় ব্যাপার না। 10,000 টাকা তো আমরা কত কিছুতেই খরচ করি। এই 10,000 টাকা এমন না যে অনেক খরচ করি, বাট আমি বলতেছি আমাদের প্রতি মাসে কিন্তু খরচ হয়, আমাদের খাওয়া দাওয়া থাকা পয়সা সবকিছুতে খরচ হয়। আপনি জমায় যদি 10,000 টাকা আপনি আপনার ফলোয়ার্স বাড়ানোর ক্ষেত্রে কাজে লাগান, এবং আপনি যদি রেগুলার ভালো কন্টেন্ট আসলেই বানান, এই যুগে কন্টেন্ট ক্রিয়েটর হয়ে ইনকাম করা অত বড় ব্যাপার না। যাই হোক, ফলোয়ার্স দিলাম। এখানেও আপনি পোস্ট সিলেক্ট করতে পারেন। আমরা ভার্চুয়াল বক্স বিডিতে রেগুলার কন্টেন্ট দিই, এআই রিলেভেন্ট কন্টেন্ট। সো একটা এআই কন্টেন্ট দিলাম, যে মাত্র 1 কাপ কফির দামে ফ্রিল্যান্সিং সার্ভিস, $5 সেই পাগলাটে আইডিয়া যেভাবে বিশ্বকে বদলে দিল। তারপর এখানে দেখেন 2010 সালে এই ফাইবারের যে পুরা ব্যাপারটা সেটা নিয়ে এখানে একটা আর্টিকেল লেখা হয়েছে, নিচে হলো ফলো বাটন। তো মানুষের সামনে এই কন্টেন্ট গেলে তারা বুঝবে যে আমাদের পেজটাকে ফলো করলে তারা এআই নিয়ে, নতুন নতুন টেকনোলজি নিয়ে, কোম্পানি নিয়ে, বিজনেস নিয়ে আইডিয়া পাবে, এই জন্য ফলো দিবে। তো আমি খুব সুন্দর করে এখানে সুন্দর একটা কন্টেন্ট সিলেক্ট করলাম, ফলো বাটন দিলাম, অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অন থাকবে, স্পেশাল ক্যাটাগরি অফ থাকবে, অডিয়েন্সটা এখানে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স সিলেক্ট করা থাকবে। তারপর আমি আমার ডেইলি বাজেট এখানে দিব, আমি এটা অ্যাডটা চাচ্ছি এবার 5 দিনের জন্য রান করতে, এবং পার ডে আমার বাজেট হলো $5 করে বা $4 করে, 4 × 5 = $20। $20 আমার বাজেট। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট অন রেখে আমি পাবলিশ করতে পারবো যদি কার্ড যুক্ত করা থাকতো। পাবলিশ করলে $20 দেখা গেছে যে আমি একটা ভালো পরিমাণে ফলোয়ার্স বের করে আনতে পারতাম। আমি ভালো পরিমাণে ফলোয়ার্স পার ডে দেখা যাচ্ছে তারা বলতেছে 200 থেকে 300। আমার কন্টেন্ট ভালো হইলে আমি পার ডে 500 থেকে 1,000, 1,000 থেকে 2,000, 2,000 থেকে 5,000ও ফলোয়ার বাড়াইতে পারি। ওকে। তো মেইন কথা হলো আমরা কিন্তু খুব সহজে ফলোয়ার বাড়াইতে পারতেছি পেজের। ফেক ফলোয়ার্স নেওয়ার থেকে এইভাবে অ্যাড রান করে ফলোয়ার্স নেওয়া অনেক অনেক উপকারী একটা ব্যাপার। সো যারা ফেক ফলোয়ার্স এর পেছনে দৌড়ান, কোনো দরকার নাই। রিয়েল ফলোয়ার্স, অথেন্টিক ফলোয়ার্স আপনি টাকা খরচ করে আনতে পারবেন। ফেক ফলোয়ার্স তো টাকা যাবে, এখানেও টাকা যাবে। ফেক ফলোয়ার্স আজকে 10,000 আনছেন কিনে, কালকে দেখবেন যে 2,000 গায়েব, 4,000 গায়েব। প্রতিদিনে আস্তে আস্তে ফেক ফলোয়ার্স ফেসবুক ধরে, যেগুলো ফেক এগুলো রিমুভ করে দেয়। বাট এটা হলো জেনুইন, মানুষকে অ্যাড দেখায় আপনি আপনার ফলোয়ার্স বাড়াচ্ছেন। খুবই সিম্পল একটা ওয়ে। সো এভাবে আমরা ফলোয়ার বাড়াইতে পারবো। আর কি কি করা যেতে পারে এখানে দেখি। এখানে আমরা কল বাড়াইতে পারি, সেলস বাড়াইতে পারি, ওয়েবসাইটে নিয়ে যেতে পারি। তারপর এখানে আমরা মেসেজ পেতে পারি, এই যে দেখেন মেসেজ, গেট মোর মেসেজ সিলেক্ট করলাম, সেভে ক্লিক করলাম, বাকি তো সব প্রসেস সেম। একটা পোস্ট সিলেক্ট করতে হবে। তারপর হলো আপনি এখানে বাটন লেভেল দিবেন সেন্ড মেসেজ। এখানে আমাদের বাটন ছিল এর আগে ফলো, বাট এখন আমরা যাচ্ছি মেসেজ, তো বাটন হবে সেন্ড মেসেজ। অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ অন থাকবে, স্পেশাল ক্যাটাগরি অফ থাকবে, 5 দিনের জন্য $2, $4 করে, টোটাল $20 বাজেট, প্লেসমেন্ট তো অন থাকবে। মানে সহজ করে সব অপশন সেম, জাস্ট গোলটা ভিন্ন। আচ্ছা, এখানে তারা বলতেছে যে পেজের মেসেজ অপশনটা ডিসেবল করা। সো যার কারণে আমি চাইলেও মেসেজ ক্যাম্পেইন করতে পারবো না, ভার্চুয়াল বক্সের মেসেজ অপশনটা আমি অফ করে রেখেছি, যাতে যে কেউ মেসেজ করতে না পারে। সো এই জন্য বলতেছে যে এই ক্যাম্পেইনটা তুমি করতে পারবে না, তুমি মেসেজ অপশনটা আগে এনাবল করো, তারপর আবার এই ক্যাম্পেইনটা করো। তো যাই হোক, আমার এনাবল করে দেখানোর দরকার নেই, আমি চেঞ্জ অপশনে যে আমরা এবার দেখবো পেজ ভিজিট। সাপোজ আপনি পেজে ভিজিটর চাচ্ছেন, আপনার পেজ ভিজিট করলে কি হবে আপনার সুবিধা। পেজ ভিজিট করলে আপনি বিভিন্ন কন্টেন্ট দেন, অন্যান্য কন্টেন্ট মানুষ দেখবে, আপনার অর্গানিক ভাবে ফলোয়ার্স বাড়বে। আপনার অর্গানিক ভাবে ফলোয়ার্স বাড়ার পাশাপাশি আপনি দেখা গেছে যে ওয়াচ টাইম বাড়তেছে, মনিটাইজেশন করে ইনকাম করতে পারতেছেন, সেল বাড়তেছে, মানে অনেক টাইপের পারপাস আপনার থাকতে পারে। এখন যেটা বললাম যে এই অ্যাড সেট আপটা আপনি তাহলে কিভাবে কি করলেন, খুব সুন্দর করে অ্যাডটা ভালোভাবে সেট আপ করবেন পেজ ভিজিট গোল দিয়ে, এবং এখানেও আপনি একটা ভালো কন্টেন্ট সিলেক্ট করবেন।
তারপর বাকি যত কিছু আছে সবকিছু সেম থাকবে। এবং এখানে যে কল টু অ্যাকশন বাটন, এর আগে আমরা মেসেজ দেখেছি বা ফলো দেখেছি, এখন এটা থাকবে ভিজিট পেজ। এবং ডান পাশে যদি কন্টেন্টটা দেখেন, এই যে দেখেন ভার্চুয়াল বক্স বিডি, এটার উপরে কন্টেন্ট, অ্যাড কন্টেন্ট পাবেন, আর ডানে ভিজিট পেজ এই অপশনটা পাচ্ছেন। ওকে, সো ভার্চুয়াল বক্স বিডি এটার ডানে এই ভিজিট পেজ, এটা হলো কল টু অ্যাকশন। এটা আমরা দিলাম যে আমাদের পেজটাকে ভিজিট করাইতে যাচ্ছি। যদি ফলো চাইতাম, গোলটা চেঞ্জ করে দিলে বাটনটা হয়ে যেত ফলো। যদি মেসেজ দিতাম, গোলটা চেঞ্জ করলেই আমরা এখানে বাটন পেয়ে যেতাম মেসেজ। বুঝতে পারছেন? আচ্ছা, তো এগুলো গেল বেসিক অ্যাড সেটআপ কিভাবে করতে হয়। এটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা আগে একটু বলেন। আমি আপনাদের প্রশ্নগুলো আগে দেখি, কোনো সমস্যা থাকলে, কোথাও বুঝতে সমস্যা হলে তারপর আমি বাকি টপিক নিয়ে আবার আলাপ আলোচনা করবো। ওকে, সো আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা আমাকে একটু বলেন এটা নিয়ে, তাহলে হবে। নতুনরা যারা আছে তারা ভিডিওটা বারবার দেখবেন, প্র্যাকটিস করবেন, তাহলেই হবে। যদি সবকিছুতে ভয় পান তাহলে লাইফে আগাইতে পারবেন না। গতকালকে আমি শেয়ার করছিলাম না যে আমি 18 কোটি জনসংখ্যার বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছি, আপনিও হইতে পারবেন। কিভাবে হবেন? লেগে থাকতে হবে। ভয় পায় যদি আপনি প্রত্যেকবার লিভ নেন, ভয় পায় যদি আপনি ক্লাস না করেন, প্র্যাকটিস না করেন, মাথায় ঢুকতেছে না। আচ্ছা, মাথায় তো ছোটবেলায় পড়ালেখাও ঢুকে নাই। আমরা কি ছেড়ে দিয়েছি পড়ালেখা? পড়ালেখা করতেছি না। বেবি 1 2 3 4 5 6 7 8 সব পাশ করে আমরা অনার্স মাস্টার্স কত কত আমরা ভার্সিটি পর্যন্ত পার করে ফেলতেছি, অনেকে বিদেশে চলে যাচ্ছে পড়াশোনার জন্য। তো এই জিনিসগুলো আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমাদের এই রেকর্ডেড ক্লাসগুলো কিন্তু আপনি যদি এখন ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন তাহলে আপনার নিজের প্রোফাইলেই দেখতে পাবেন। লাইভ ভিডিওটা কিন্তু আপনি নিজের প্রোফাইলেই পাবেন যদি ভিডিওটা শেয়ার দিয়ে রাখেন। অথবা আপনি চাইলে আমাদের এসএডিএমএটির পেজ ভিজিট করতে পারেন, সেখানেও ভিডিওটা পাবেন। এআই রিপ্লেস করে ফেলবে না তো? না, এআই রিপ্লেস করলে তো আমি নিজেই রিপ্লেসড হয়ে যেতাম। আমি কিন্তু একজন এআই এক্সপার্ট, আমি এআই নিয়ে কাজ করি, এআই নিয়ে মানুষকে শেখাই, সচেতনতা তৈরি করি। এআই না ওয়ান কাইন্ড অফ আপনার ল্যাপটপের মতো। ল্যাপটপটাকে কিন্তু আমাদের মোটামুটি চালায়, এটাকে প্রপার একটা ইউটিলাইজেশন করে আমরা এটাকে ইনকামের দিকেও নিয়ে যেতে পারি, আবার এটাতে গেম খেলে জীবন ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারি। ওকে, তেমনি এআইটা আপনি ভালোভাবে ইউজ করলে আপনি যেমন অনেক ভালো কিছু করতে পারবেন লাইফে, আবার আপনি যদি এআইটাকে ভয় পায় দূরে রাখেন নিজেকে, যেমন আমি একটা একটা কমেন্ট দেখেছিলাম কোনো একজনের পোস্টে, যে এআই মানে একটি আই, আর একটি আই মানে একটি চোখ। একটি চোখ কার থাকে? দাজ্জালের। সো এআই হলো দাজ্জাল। যদি এরকম হয় আপনার মেন্টালিটি, তাহলে আপনাকে উঠানো আমার পক্ষে পসিবল না। ও শুধু আমার পক্ষে না, আমার বাপ দাদা 14 গোষ্ঠীর পক্ষেও পসিবল না আপনাকে এই বাংলাদেশে থেকে ভালো কোনো একটা সিচুয়েশনে নিয়ে যাওয়া বা ভালো একটা পজিশনে নিয়ে যাওয়া, যদি ওই এআই মানে একটি আই থেকে দাঁত নিয়ে যেতে পারেন। সো এত আমরা ওভার এস্টিমেশন না করে যেটা করব, আমরা প্র্যাকটিক্যালি চিন্তা ভাবনা করি। ওকে, কাজ করি এআই দিয়ে। আমরা কিভাবে ব্যবহার করতে পারবো এআইটাকে, এআই এর ক্লাস আছে আপনাদের, আজকে আমি এআই এর কিছু ব্যবহার দেখাবো। তো সেগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা চলেন আবার ক্লাসে ব্যাক করি। এখন আমরা যেটা করব, দেখি তো আপনাদের কি কি দেখিয়েছি, তাহলে বুঝতে পারবো। আপনাদের মেটা অ্যাড এর বেসিক সেটআপ গুলো নিয়ে কথাবার্তা বললাম, তাই না? আচ্ছা, মেটা অ্যাড এর মধ্যে একটা ব্যাপার আছে, সেটা হলো অ্যান্ড্রোমিডা। সবাই এটা নিয়ে কথাবার্তা বলে, অ্যান্ড্রোমিডা, অ্যান্ড্রোমিডা আপডেট। অ্যান্ড্রোমিডা জিনিসটা কি? আসলে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করি, অ্যাডটা মানুষের সামনে আগে যেত কিভাবে? আমি টার্গেট করে দিতাম যে যাদের বয়স 18 থেকে 24, যারা ছেলে, যারা জুতা পরতে পছন্দ করে, তাদের সামনে আমার এই জুতার অ্যাডটা পৌঁছে দাও। এটা আমরা টার্গেট করতাম। এখন না, এত কিছু করার প্রয়োজন নাই। আপনি একটা অ্যাড বানান, ওইখানে লেখা দেন, ইমেজ দেন, ভিডিও দেন, সবকিছু আপনি এমন ভাবে বানান যেটার মধ্যে এই জুতার উপর ফোকাস করা হয়েছে এবং ছেলেদের উপর কন্টেন্ট গুলা বানানো হয়েছে। তাহলে ফেসবুক না অটোমেটিক তার সামনে এই কন্টেন্ট গুলা পৌঁছে দিবে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা একটু এআই এর ব্যবহার চলেন একটু হাতে কলমে শিখি। ওকে, এআই এর ব্যবহার একটু হাতে কলমে শিখি। চ্যাট জিপিটিতে যাবো। চ্যাট জিপিটি সবাই ব্যবহার করতে পারেন না? চ্যাট জিপিটি ব্যবহার করতে না পারলে কিন্তু সমস্যা, এআই আপনাকে রিপ্লেস করতে পারবে। যদি এআই ব্যবহার করতে না পারেন তাহলে এআই মাস্ট আপনাকে রিপ্লেস করবে। তো আমরা চ্যাট জিপিটিতে আসবো। চ্যাট জিপিটিতে এসে আমি বলবো যে আমি মেটাতে অ্যাড রান করতে চাই। অ্যাড রান করতে, ঠিক আছে। আই নিড সাম প্রম্পট টু মেক commercial images of my products so that I can
ইউজ দোজ ইনটু মাই অ্যাডস। আমি আমার অ্যাডের মধ্যে কিছু ইমেজ ব্যবহার করব, কমার্শিয়াল একেবারে ইমেজ টাইপের। তো আমাকে কিছু প্রম্পট বানায় দাও। তো সে আমাকে কিছু প্রম্পট তৈরি করে দিচ্ছে। এই প্রম্পট গুলা ব্যবহার করে আমি কিছু কমার্শিয়াল বানাবো অ্যাড। তো এখানে বলতেছে যে তুমি এই প্রম্পটটা ইউজ করতে পারো। আচ্ছা ঠিক আছে। তারপর লাইফ স্টাইল অ্যাড প্রম্পট ভেরি পাওয়ারফুল ফর মেটা। আচ্ছা ঠিক আছে, এই প্রম্পটটা আরো কিছু প্রম্পট দিয়েছে। তো আমি কিছু কন্টেন্ট বানানো দেখাবো। এআই দিয়ে কিছু আমরা ইমেজ বানাবো, যেই ইমেজ গুলো ব্যবহার করে আপনি চাইলে ফেসবুকে অ্যাড রান করতে পারবেন। তো আগে নর্মালি যেটা হইতো, আমরা যখন ফেসবুকে একটা অ্যাড আমার সামনে আসতো, অ্যাডটা যদি হয় মনে করেন জুতা নিয়ে, আমি যদি জুতার একটা 15-20 সেকেন্ড ধরে বা 30 সেকেন্ড ধরে দেখতেছি, ভাল লাগতেছে, দেখতেছি, তখন ফেসবুক বুঝতো যে আমি জুতা নিয়ে হয়তো ইন্টারেস্টেড, সো আমাকে আরো বেশি বেশি অ্যাড দেখাইতে হবে, তাহলে আমি কিনে ফেলতে পারি। আর এখন যেটা করে যে আমি কোন প্রকারের জুতা দেখি, চামড়ার জুতা নাকি আর্টিফিশিয়াল লেদারের জুতা, আমি দেশি ব্র্যান্ড দেখি নাকি বাইরের দেশি ব্র্যান্ড দেখি, সকালে অ্যাডটা দেখি নাকি রাতে বেশি অ্যাডে রেসপন্স করি, অ্যাড দেখে কি আমি ক্লিক করি নাকি ক্লিক করি না, একটা কত সময় ধরে আমি দেখি, এই সকল বিহেভিয়ার মেটার অ্যানালাইসিস করে মেটার এআই। এই এআইটার নামে মূলত অ্যান্ড্রোমিডা, বা প্রসেসটার নামে বলতে পারেন অ্যান্ড্রোমিডা। সো মেটার অ্যান্ড্রোমিডা হলো এমন একটা আপনার সফটওয়্যার এবং হার্ডওয়্যারের কম্বিনেশন, যেখানে আগে আমরা জাস্ট একটা আঙ্গিকে আমাদেরকে অ্যানালাইসিস করে আমাদের সামনে অ্যাড আসতো, এখন তারা বিভিন্ন অ্যাঙ্গেলে আমাদেরকে অ্যানালাইসিস করে। সো আপনার কন্টেন্টও বিভিন্ন টাইপের হইতে হবে। সো আপনি যদি ইমেজ কন্টেন্ট দিয়েও অ্যাড রান করেন, আপনার কন্টেন্টে এরকম বিভিন্ন টাইপের কন্টেন্ট দিতে পারেন, যে আপনি হয়তোবা ইনফরমেটিভ একটা কন্টেন্ট দিলেন, মানে কিছু ইনফরমেশন দিয়ে একটা কন্টেন্ট দিলেন। আপনি হয়তো কমার্শিয়াল টাইপের কিছু অ্যাডের মতো কন্টেন্ট দিলেন, ফানি কন্টেন্ট দিলেন। তারপর দেখা গেছে যে আপনার রিভিউ কন্টেন্ট দিলেন, মানুষ আপনার প্রোডাক্টটা পেয়ে যে কত খুশি, রিভিউ দিছে, সেগুলোর উপর আপনি একটা কন্টেন্ট দিলেন। এরকম বিভিন্ন কন্টেন্ট দিয়ে মানুষ পর্যন্ত পৌঁছানোর যে চেষ্টা করা, এটাই হলো বর্তমানে প্রত্যেকটা মার্কেটারের কাজ। আগে আমরা জাস্ট একটা কন্টেন্ট নিয়ে নামতাম, টার্গেট করতাম অনেক বেশি, আর এখন হলো মাল্টিপল কন্টেন্ট নিয়ে নামবো। তাহলে আমাদের মেটা অ্যান্ড্রোমিডা আপডেটের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সেল বাড়াইতে পারবো। তো চলেন আমরা একটু এখানে দেখি একটা ইমেজ। তো আমার কাছে এটা ভাল লাগছে, সলিউশন অ্যাড, এইটার যে প্রম্পট এটা ভাল লাগছে। এই প্রম্পট ব্যবহার করে আমি এখন একটা ইমেজ বানাবো। ওকে, প্রম্পটটা কপি করলাম, নিউ চ্যাটে গেলাম, পেস্ট করলাম। আমি এখানে প্রোডাক্ট কি লিখব, প্রবলেম রিলেটেড টু শো দ্য প্রবলেম রিলেটেড টু পেস ফিমেল পেস ফিমেল ড্রাই ফেস ইউজিং সেরাভে ময়শ্চারাইজার। ওকে, সো আমি এখানে যেটা করলাম সেটা হলো আপনার ওই প্রম্পট যেটা দিয়েছে আমাকে, সেই প্রম্পটটা দিয়ে আমি এখন একটা কন্টেন্ট বানাচ্ছি যাতে অ্যাডে ব্যবহার করতে পারি। তো এটা কি, যে ক্রিয়েট এ প্রবলেম সলিউশন কমার্শিয়াল ইমেজ ফর এ মেটা অ্যাড। লেফট সাইডে থাকবে হলো প্রবলেম রিলেটেড টু ফিমেল ড্রাই ফেস, মেয়েদের ড্রাই ফেসের প্রবলেম থাকবে। রাইট সাইডে হলো সলিউশন ইউজিং সেরাভে, সেরাভের সলিউশনটা বা সেরাভে ময়শ্চারাইজার ব্যবহার করার কারণে চেহারাটা কত স্মুথ হয়ে যাচ্ছে, সেই জিনিসটা ডান সাইডে দেখা যাবে। রিয়েলিস্টিক হবে, ইমোশনাল হবে, পারসুয়েসিভ হবে, লাইটনিং হবে, ড্রামাটিক বাট ন্যাচারাল, হাই কন্ট্রাস্ট হবে। সো আমি বললাম যে এখন ইমেজটা আমার বানায় দাও, বানায় দাও। এই যে দেখেন আমাদের ইমেজটা কিন্তু তৈরি হচ্ছে 1:1 রেশিওতে, একটা ইমেজ তৈরি হচ্ছে, যেই ইমেজটা আপনি চাইলে অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, যে কোনো অ্যাডের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। চলেন আমরা একটু দেখি যে এটা কি ভালো ইমেজ হয়েছে নাকি খারাপ। কোনো মডিফিকেশন দরকার হলে আমরা বললেই মডিফাই করে দিবে, এমন না যে আমার একবার ইমেজটা ভালো হইতে হবে। চ্যাট জিপিটি ব্যবহার করতে যেয়ে যদি বারবার আটকে যান, যদি বারবার প্রিমিয়াম নিতে বলে, তাহলে হয় মাল্টিপল চ্যাট জিপিটি অ্যাকাউন্ট রাখবেন অথবা গ্রক ব্যবহার করবেন, গ্রক এআই। ওয়াও, অস্থির না? আমি এটা ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করে আমি এখন এটা আপনাদের একটু দেখাইতে চাচ্ছি। এই ইমেজটা একটু দেখেন তো, এই ইমেজটা দিয়ে আমি অ্যাড রান করতে পারবো না সেরাভে? ড্রাই স্কিন, কি সমস্যা, ফেটে একেবারে অবস্থা খারাপ, দেখেন স্ক্রিনের টেক্সচারটা দেখেন। মানে এরকম কিন্তু বাস্তবে হয় না, কিন্তু এটা দেখলে মানুষ ভয় পাবে। এটা কিন্তু বাস্তবে অনেক কিছুই হয় না, কিন্তু আমরা অ্যাডে কিন্তু দেখি বাস্তবে। ওই বোম্বে সুইট, সরি বোম্বে পটেটো ক্র্যাকার্স এর অ্যাড দেখি নাই, মহাকাশে উঠতে উঠতে পটেটো চিপস খাইতো, অথবা চার ভাই করবে চুরি, এরকম করে যে আমরা গান দেখতাম না প্রাণ মিল্ক ক্যান্ডির, সেগুলো কিন্তু বাস্তবে কিছুই ঘটে না, বাট মানুষ অ্যাডের ক্ষেত্রে কিন্তু এগুলো ঠিকই ব্যবহার করে। তো দেখেন কি অস্থির হয়েছে।
এবং আপনি যদি সেরাভের এই ক্রিমটা লাগান, সরি ময়শ্চারাইজারটা লাগান, তাহলে কিন্তু আপনার এই ড্রাই স্কিনের প্রবলেমটা সলভ হয়ে গেল। এটা একটা কন্টেন্টের ইমেজ হতে পারে, এটা আমি ফেসবুকে পোস্ট করে এটা দিয়ে কাজ করতে পারবো। এটা দিয়ে আমি চাইলে ডিরেক্ট অ্যাড সেট আপ করতে পারবো, মানে অস্থির কিন্তু হয়েছে। So, এইটা গেল একটা টাইপের কন্টেন্ট। ওকে, এরপর আমি আরেকটা ব্যবহার করব, প্রম্পট। আপনারা প্র্যাকটিস করবেন, আমি আজকে যা যা দেখাচ্ছি একইভাবে প্র্যাকটিস করবেন। এরপর দেখেন, লাক্সারি প্রিমিয়াম ব্র্যান্ড প্রম্পট, একটা প্রম্পট দিয়েছে যে একেবারে লাক্সারি টাইপের একটা ভাইব দিবে। তো আমি অ্যাড ইমেজ রিকোয়েস্টে যে প্রম্পটটা ঢালবো বা এখানে পেস্ট করব, প্রোডাক্ট দিব হলো সেরাভে ময়েশ্চারাইজার, ব্যাকগ্রাউন্ড যা আছে সবকিছু দিয়ে টিয়ে লাক্সারি ব্র্যান্ড আলট্রাশার্প ফোকাস, এটা দিয়ে আমি ইমেজে ক্লিক করবো যাতে আমাকে ইমেজটা বানায় দেয়। এই যে দেখেন ইমেজটা তৈরি হচ্ছে, তৈরি হইতে থাক। তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে। নতুন ইমেজটা কি বানাচ্ছে চলেন একটু দেখে আসি। নতুন ইমেজটা একটা প্রোডাক্টের এই, মানে প্রোডাক্ট ফটোগ্রাফি যেরকম হয় আর কি, একটা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটার মানে কালো ব্যাকগ্রাউন্ড থাকে অনেক সময়, বা বিভিন্ন কালারের ব্যাকগ্রাউন্ড থাকে, প্রোডাক্টটা মাঝখানে থাকে। এই যে দেখেন সেরেভের প্রোডাক্টের একটা ইমেজ আমরা পাইলাম এখানে। ওকে, এই ইমেজটা আমি একটু ওপেন করি। এই যে আমি কিন্তু এখানে কোনো গাইডলাইন দেই নাই, আমি কোনো রেফারেন্স ইমেজও দেই নাই। তবে আপনি যদি আশেপাশে টেক্সচারটা দেখেন, একটা কালো টেবিলের উপর বা কোনো কিছুর উপর আশেপাশে কিছু পানির মতো এর মধ্যে সেরাভে প্রোডাক্টটা দাঁড়িয়ে আছে, ব্যাকগ্রাউন্ড দেখেন, লাইটিং দেখেন, কত অস্থির তাই না? এখন আমি না অনলাইনে একটু সার্চ করবো সেরাভে ময়শ্চারাইজার। ওকে, সেরাভে ময়শ্চারাইজার ক্রিম লিখে সার্চ করে একটা ইমেজ রেফারেন্স হিসেবে দিয়ে তারপর যদি বলি যে আমাকে একটা ভালো ইমেজ বানায় দাও, দেখবেন যে আরো বেটার ময়শ্চারাইজার আপনাকে বানিয়ে দিতে পারবে। এই যে এখানে ময়শ্চারাইজার লোশনের একটা ইমেজ পাচ্ছি, এটা আমি ডাউনলোড করে নিই। ওকে, এটা ডাউনলোড করে এটা আমি ব্যবহার করব যাতে এটা রেফারেন্স হিসেবে নিয়ে তারপর আমাকে একটা বানায় দেয়। এই ইমেজটা আমি ডাউনলোড করে নিলাম, তারপর আমি এখানে রেফারেন্স ইমেজ হিসেবে দিব এইটা। এই ইমেজকে রেফারেন্স হিসেবে নিয়ে আমাকে বানিয়ে দাও। মানে তুমি যেইটা বানাইছো সেটা ঠিক আছে, বাট একটা রেফারেন্স হিসেবে ইমেজ দিলাম, এইটাকে এরকম প্রোডাক্ট ফটোগ্রাফির মতো বানায় দাও। কারণ আমি তোমার শুধু বলছি সেরাভের কথা, তুমি নিজের মতো একটা বডি বানায় দিলে তো হবে না। আসল সেরাভে দেখতে তো অন্যরকম, আসল সেরাভের বডির মধ্যে অনেক লেখা থাকে, অনেক কিছু থাকে। তো সেইটা ফলো করো তুমি। এটা যখন বললাম, সে কিন্তু আমাকে সেইভাবে বানায় দেওয়ার চেষ্টা করবে এখন। সো অ্যান্ড্রোমিডাতে যেহেতু মাল্টিপল কন্টেন্ট দিতে হয় বা মাল্টিপল ভ্যারিয়েশনের কন্টেন্ট দিতে হয়, সো আমি একটা কন্টেন্ট দিব এরকম যে একটা প্রবলেম ছিল, যে এই যে আগের ইমেজটা একটা প্রবলেম ছিল আমাদের প্রোডাক্ট ব্যবহার করে সলভ হয়ে গেছে। আরেকটা হবে এরকম টাইপের যেখানে কমার্শিয়াল টাইপের একটা ইমেজ হবে প্রোডাক্টটাকে হাইলাইট করে। আরেকটা হইতে পারে এইটা ছেলেরাও ব্যবহার করতে পারে, বাচ্চারাও ব্যবহার করতে পারে, বয়স্করাও ব্যবহার করতে পারে, তাদের জন্য এটা ইম্পর্টেন্ট। এইভাবে করেও বিভিন্ন আঙ্গিকে আমি চাইলে এখানে ইমেজগুলো বানিয়ে নিতে পারি। এবং দেখেন এখন রেফারেন্স ইমেজটা দেওয়ার পরে কত বেটার ওয়েতে আমাদের বানায় দিছে। আগের ইমেজটাতে দেখেন যেই ব্যাপারগুলো মিসিং ছিল, নতুন ইমেজে কিন্তু সবকিছু চলে এসেছে। আমি এটা ডাউনলোড করে আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, আগের ইমেজের মধ্যে এই লেখাগুলো ছিল না, এখন সবগুলো লেখা খুব সুন্দর করে এখানে চলে এসেছে। এবং আপনি যদি উপরে যান, বোতলের টেক্সচার, ব্যাকগ্রাউন্ডের কালার, লাইটিং সবকিছু কত ভালো। হ্যাঁ, লেখা যদি আপনি চ্যাট জিপিটি এখনো লেখা পারফেক্টলি লিখতে পারে না, নেক্সট আপডেটে হয়তো বা এটা ঠিক হয়ে যাবে। জেমিনি এআই আবার খুব ভালো লেখা ধরে রাখতে পারে। ওকে, সো আমার ইমেজ তৈরি হয়েছে, এটাও কি কম? এটাও কি কম? এত সুন্দর একটা ইমেজ তৈরি হয়েছে। So, এই যে ইমেজটা আমি বানায় ফেললাম, আমার কাছে একটা প্রোডাক্ট নাই, কোনো ক্যামেরা নাই, দামি কোনো ফোন নাই, আমার কাছে কিচ্ছু নাই, আমি তারপরে কিন্তু এরকম কমার্শিয়াল ইমেজ বানাইতে পারবো। আপনারা পারবেন না? আমি যদি পারি আপনারা পারবেন না? কমেন্ট করেন, কমেন্ট করে জানান আমাকে। না বললে, আপনারা উত্তর না দিলে আমি কেমনে বুঝবো ক্লাসে কি কেউ আছে নাকি নাই? ওকে, আমাকে বলেন আপনারা কি পারবেন এভাবে ইমেজ বানাইতে, কমার্শিয়াল ইমেজ? এবং অ্যান্ড্রোমিডে যেহেতু ভ্যারিয়েশন চাচ্ছে, so আপনি মাল্টিপল এরকম ভ্যারিয়েশন বানান। আমি একটা মাত্র জিজ্ঞেস করেছি, আমাকে কত প্রম্পট দিয়ে দিয়েছে, 4টা প্রম্পট দিয়েছে। তার মধ্যে আমি 2টা ট্রাই করলাম, 2টাই আমার ভালো লাগছে। আপনি চাইলে এরকম আরো আরো অনেক প্রম্পট তার কাছে চেয়ে নেন যে আমাকে 10টা প্রম্পট দাও, 20টা প্রম্পট দাও, 50টা প্রম্পট দাও। সেই প্রম্পট গুলো নিয়ে আপনি প্র্যাকটিস করেন, ইমেজ টিমেজ বানান, তারপর সেইগুলা ব্যবহার করে অ্যাড রান করেন। ওকে, বুঝতে কি খুব কঠিন কিছু লাগতেছে? বুঝতে সমস্যা হচ্ছে? ক্লাসটা কি কঠিন হয়ে যাচ্ছে? এখানে কি এরকম কেউ আছেন যে চ্যাট জিপিটি এর আগে ব্যবহার করেন নাই?
চ্যাট জিপিটির নাম আজকে প্রথম শুনতেছেন? চ্যাট জিপিটি খুব বেশি একটা ইউজ করেন নাই? আমাকে একটু জানাবেন তো, আমি একটু দেখতে চাই। কারণ আসলে বাংলাদেশে সবাই তো এআই ব্যবহার করে না, আপনি হয়তো বা ব্যবহার করেন বলে ভাবতেছেন অন্যরাও করে, এরকম না। মানুষ অনেকে এআই কি জানে না, ওই যে বললাম না, এআই মানে একটি আই, অনেকে এটাও ভাবে। বুঝতে পারছেন? তো সব ক্যাটাগরির মানুষ আছে আমি জানি। তো আমি একটু দেখতে যাচ্ছি যে এখানে এরকম কেউ আছে কিনা যে এই এআই এর ব্যবহারটা অত একটা ভালো পায়নি, স্পেশালি চ্যাট জিপিটি ইউজই করতে পারে না, বা কখনো করে নাই, বা অনেক কম করছে, বা অত একটা ভালো পারে না ব্যবহার, লিখতেও পারে না চ্যাট জিপিটিতে। আচ্ছা, ইউজ করেন, অনেক ইউজ করেন। আচ্ছা, ইউজ করতে পারবেন, সবকিছু বুঝতে পারছেন, সবকিছু ঠিক আছে, অনেক আগে থেকে ইউজ করেন, শুনেছি কিন্তু একজন পাইলাম শুনছে কিন্তু ব্যবহার করে নাই। চ্যাট জিপিটির নাম শুনেছে কিন্তু ব্যবহার করে নাই। আরেকজন পাইলাম আমি করি নাই। স্যার শুনছি বাট ইউজ করা হয় নাই। আচ্ছা, আম, আর কি আছে? আমিন হক, না করি নাই। মানে অনেকেই করে নাই দেখতে পাচ্ছি। এই যে দেখেন, আমি তো এমনিই বলি নাই। আমরা বাংলাদেশের মানুষের আরেকটা সমস্যা আছে, যেটা আমরা একটু আইডেন্টিফাই করলে আমাদের ক্যারিয়ার বা লাইফে আমরা অনেক কিছু করতে পারবো। সমস্যাটা হলো আমরা যেটা নিজে পারি ভাবি যে এটা সবাই পারে, আর আমাদের দ্বারা যেটা হবে না ভাবি যে এটা কেউ পারবে না। ওকে, মনে করেন আপনি কখনো বানজি জাম্প করেন নাই, কখনো স্কুবা ডাইভ করেন নাই, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো টপিক শিখেন নাই, বা কখনো কোডিং করেন নাই, ওয়েবসাইট বানান নাই। না, এগুলো খুব কঠিন, এগুলো পারবি না, পারবি না, বাদ দে, এগুলো পারবি না, এগুলো শুধু শুধু যাওয়ার দরকার নেই। আরে বাদ দে, বাদ দে, এগুলোতে যাইস না। দেখবেন যে আপনি এরকম মানুষের থেকে শুনতেছেন যারা এগুলা নিজে পারে নাই, যার কারণে তারা মনে করতেছে আপনিও পারবেন না। আচ্ছা, হইতেই পারে যে কেউ কোডিং পারে নাই, তাই বলে অন্য কেউ কোড শিখতে পারবে না? হইতেই পারে যে কেউ বানজি জাম্প করে নাই, এর মানে অন্য কেউ বানজি জাম্প করতে পারবে না? বানজি জাম্প হলো একটা অ্যাক্টিভিটিস যেখানে আপনার দড়ি দিয়ে বাইরে 5 তলা 10 তলার উপর থেকে ছাইড়া দিবে। ওকে, দড়ি দিয়ে বাইরে বেঁধে ছেড়ে দেওয়ার কারণে আপনি পড়বেন না, মরবেন না। কিন্তু এটা খুব এক্সাইটিং একটা অ্যাডভেঞ্চার, যেটা আমার ফিউচারে করার ইচ্ছা আছে খুব। তো যাই হোক, এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিস গুলা যারা নিজে করে নাই, নিজে পারে নাই, তার মনে হয় যে মানুষ হয়তো বা পারবে না। সো ব্যাপারটা এরকম আর কি। তো আপনারা যারা যারা পারেন না, কোনো সমস্যা নাই, অবশ্যই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। চ্যাট জিপিটি খুব ভালো একটা জিনিস। চ্যাট জিপিটি ব্যবহার করেন, chatgpt.com, এটাতে এসে আপনারা অ্যাকাউন্ট খুলে ব্যবহার করতে পারেন, অথবা ফোনে অ্যাপ ইনস্টল করেও কাজ করতে পারেন। ওকে, আচ্ছা, এখন আমরা আহ, চলেন একটু জেমিনি দিয়ে চেষ্টা করি সেম জিনিসটা, জেমিনি এআই দিয়ে একই জিনিসটা চেষ্টা করলে কেমন হয় চলেন একটু দেখি। জেমিনি এআই দিয়ে চলেন আমরা দেখি দেখি, কয়েকটা প্রম্পট নিয়ে যাই। জেমিনি, এই তো, এইটা কপি করলাম। আমি জেমিনি এআই দিয়ে ইমেজ বানাবো, এটা হলো আমার এখন ইচ্ছা জাগছে। চ্যাট জিপিটি তো হয়েছে, জেমিনি দিয়ে করব। আমি প্রম্পট দিলাম জেমিনি এআই তে, রেফারেন্স ইমেজ আমি একটা দিব। এটা হলো রেফারেন্স ইমেজ। তারপর আমি এখানে টুলসে যে আমি বলবো ইমেজ তৈরি করে দিবা আমাকে, অথবা ইমেজ তৈরি করার দরকার নেই, আমি রেফারেন্স ইমেজ যদি দেই তাইলেই হবে, এবং সেন্ড করে দিই। চ্যাট জিপিটি দিয়ে ভিডিও বানানো যায় না। চ্যাট জিপিটি হলো আপনার ইমেজ বানাইতে পারবেন, জেমিনি দিয়ে ইমেজ ভিডিও দুইটাই বানাইতে পারবেন, গ্রক দিয়েও ইমেজ ভিডিও দুইটাই বানাইতে পারবেন। আমি জেমিনি ব্যবহার করি, খুবই সহজ, বা খুব ভালো তো। জেমিনি এআই ব্যবহার করা উচিত সবার। এআই এআই রিপ্লেস করবে যারা ভাবতেছে না, তাদের আসলেই রিপ্লেস করবে, কারণ তারা এআই এর ব্যবহার পারে না, জানে না, ব্যবহার করে নাই। আপনি যদি চান যে কেউ আপনাকে রিপ্লেস না করুক, তাহলে আপনি এআইটাকে গিলে ফেলবেন পুরা, এআই এর A to Z সবকিছু শিখে ফেলেন। আমাদের এআই এর উপর কিন্তু কোর্স আছে, আমরা অনেক ডিটেলসে এআই এর ভেতরে যাওয়ার চেষ্টা করি, কন্টেন্ট বানানো, ওয়েবসাইট বানানো, অ্যাপ বানানো, আপনি নিজের জন্য গেম বানায় নিজে খেলবেন, অনেক কিছু আমরা শেখাই। কারণ কি, এআই হলো ফিউচার, এআই যে ভালো পারবে সে ফিউচার অনেক ভালো কিছু করতে পারবে, দাঁড়ান। আহ, আমি আর বলি যে আমার যে বোটলে যে টেক্সট গুলো ছিল সেগুলো রিমুভ করছো কেন? সে ইমেজ খুব ভালো বানায় দিছে, কিন্তু বোটলটা দেখেন একেবারে পুরা কি বলবো, কাপড় চোপড় ছাড়া টাইপের বানায় দিছে, কোনো লেখা টেখা নাই, দেখতে কেমন অদ্ভুত লাগতেছে। তাহলে বললাম যে লেখা বাদ দিছো কেন, আই নিড দ্য টেক্সট অন দ্য বোটল, বোটলের টেক্সট গুলো তুমি অ্যাড করে দাও। নাও বুঝতে পারে, তখন দেখা গেছে যে আমার নতুন প্রম দিয়ে আবার ট্রাই করতে হবে। দেখি পারে কিনা, বুঝে কিনা।
আচ্ছা, চ্যাট জিপিটি এবং জেমিনি দিয়ে আমি যা যা দেখাচ্ছি সবই আপনি ফ্রিতে করতে পারবেন। আমার যদি এগুলো প্রো নেওয়া থাকে, কজ আমি ক্লাস নেই, আমাদের এআই ক্লাসে সব প্রিমিয়াম টুলস গুলো আমি দেখাই। এবং প্রো নেওয়ার সুবিধাটা ফ্রি থেকে খুব বেশি আহামরি ডিফারেন্স না। প্রোটা নেওয়া থাকলে আপনি একটু বেশি সময় ধরে ইউজ করতে পারবেন, এই আর কি। তো আমি যখন ক্লাস নেই তখন তো আমি একটা দুইটা এক দুইবার ব্যবহার করি না, অনেকবার ব্যবহার করি। তো অনেক বেশি সময় ধরে ব্যবহার করলে আমার প্রোটা লাগে। তো এর মানে এই না যে আমি যা দেখাচ্ছি সেগুলো আপনি ফ্রি অ্যাকাউন্টে পারবেন না। আপনারা সবাই ফ্রি অ্যাকাউন্ট ব্যবহার করেন, যারা করছেন তারা তো জানেন, যারা করছেন তারা তো জানেন। আর যারা করেন নাই তারা একবার করেন তাহলেই বুঝবেন। আচ্ছা, তো এই যে দেখেন লেখা সহ আমাকে ইমেজ বানায় দিছে, এবং ডান্সের একটা ছোট্ট একটা ওয়াটারমার্ক দিছে। আচ্ছা, অনেকেই না এটা নিয়ে অনেক প্যারায় থাকেন যে স্যার এখানে তো একটা ওয়াটারমার্ক দিছে, তো এখানে ওয়াটারমার্কটা কিভাবে রিমুভ করব। তাই আমি ফার্স্ট ইমেজটা ডাউনলোড করে নিলাম, এবং আমি প্লাস আইকনে ক্লিক করে সার্চ করব ওয়াটারমার্ক রিমুভার, এটা সার্চ করব। ওয়াটারমার্ক রিমুভার সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেটাতে যাব, এখানে ইমেজটা আপলোড করব। এটা ইমেজটা আপলোড করলে অটোমেটিক ওয়াটারমার্ক তারা রিমুভ করে দিবে। সো এই ইমেজটা আমি আপলোড করলাম, জেমিনি এআই এর যে ইমেজটা আছে সেটা আমি আপলোড করব। আচ্ছা, আপলোডে ক্লিক করে জেমিনি এআই এর ইমেজটা হলো এই যে এইটা। ডান কর্নারে জেমিনির আইকন দেওয়া ছিল, সো আমি বা ওয়াটারমার্ক দেওয়া ছিল, আমি ওয়াটারমার্কটা এই ওয়েবসাইটে আপলোড করলাম ফার্স্টে। ওয়াটারমার্ক রিমুভার ওয়েবসাইটে ইমেজটা আপলোড করলাম, তারপর এখানে রিমুভ করার অপশন আসবে, সেটাতে ক্লিক করলে অটোমেটিক রিমুভ হয়ে যাবে। দেখছেন বারটা হলো আপনার অরিজিনাল ইমেজ, যেটাতে মাউস যদি নেই তাহলে একটা ওয়াটারমার্ক আছে, ডানে কিন্তু কোনো ওয়াটারমার্ক নাই। So আমি কি করব, এখানে ডাউনলোড করে নিব এটা। এখন নতুন যে ইমেজটা আমি পাচ্ছি সেটাতে কোনো ওয়াটারমার্ক নাই, আপনারা চেক করে দেখতে পারেন, দেখেন এই যে ডান কর্নারে কোনো ওয়াটারমার্ক আছে, ডান কর্নারে কোনো ওয়াটারমার্ক নাই। সো কিভাবে ওয়াটারমার্কটা আমরা গায়েব করে ফেললাম, আমরা খুব ইজিলি গায়েব করতে পারছি এই ওয়াটারমার্ক রিমুভার টুল দিয়ে। আচ্ছা, তো তাহলে আমরা যেটা করলাম আজকে সেটা হলো আমরা এখন পর্যন্ত যেটা করলাম, মেটা অ্যাড লাইব্রেরি ব্যবহার দেখলাম, মেটা অ্যাডস এর যে ডিমান্ড প্রচুর আছে এবং এটার ব্যবহার যে ফ্রিল্যান্সিং সেক্টরে, ব্যবসার ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে সব জায়গায় আছে সেটাও বুঝলাম। প্রফেশনাল আইডি, পেজ, গ্রুপ এগুলা বুঝলাম। বেসিক মেটা অ্যাড সেটআপ বুঝলাম। আর অ্যান্ড্রোমিডা আপডেট মানে, আমরা অ্যান্ড্রোমিডা আপডেট একটা সফটওয়্যার এবং হার্ডওয়্যার কম্বিনেশন, একটা ফেসবুক মানে মেটার এআই বলতে পারেন, যেখানে কন্টেন্টের ভ্যারিয়েশন অনেক বেশি ম্যাটার করে এবং ভালো ভালো কন্টেন্ট ম্যাটার করে। সো আপনি যদি কন্টেন্ট ভালোভাবে বানান, টার্গেটেড অডিয়েন্স পর্যন্ত পৌঁছে যাবে। যেমন এটার উদাহরণ হিসেবে আমি বলেছিলাম যে আগে যেটা হইতো, একটা মনে করেন সেরাভের ময়শ্চারাইজার, সেটা নিয়ে একটা কন্টেন্ট বানাইছেন, ওই কন্টেন্টটাই সবাই দেখতো, এবং ওই কন্টেন্ট দেখে কেউ কিনতো কেউ কিনতো না, এরকম একটা ব্যাপার। এবং ফেসবুক কিভাবে বুঝতো যে কারা এই কন্টেন্টটা পছন্দ করে বা কিনতে পারে, যারা বেশি সময় ধরে কন্টেন্ট দেখতেছে। বাট বর্তমানে এই কন্টেন্টের মধ্যে ছেলেদের ব্যবহার করছে নাকি মেয়েদের, যদি মেয়েদের ব্যবহার করেন কোন এজের মেয়েরা দেখতেছে, কতক্ষণ ধরে দেখতেছে, সকালে কি অ্যাকশন নিচ্ছে এই কন্টেন্ট দেখে, নাকি রাতে বেশি অ্যাকশন নিচ্ছে। অ্যাকশন মানে এই কন্টেন্ট দেখে অর্ডার করা বা ওয়েবসাইট ভিজিট করা বা মেসেজ করা। এরকম প্রত্যেকটা আঙ্গিকে আপনাকে অ্যানালাইসিস করে ফেসবুকের এআই। এই এআইটা যেহেতু প্রত্যেকটা আঙ্গিকে আপনাকে অ্যানালাইসিস করে, এই জন্য আপনার ছোটদের জন্য আলাদা কন্টেন্ট দিতে হবে, বড়দের জন্য আলাদা, অথবা ইয়াং ওয়ার্কিং ওয়েমেনের জন্য আলাদা, হাউস ওয়াইফদের জন্য আলাদা। পাশাপাশি কিছু রিভিউ কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্ট, তারপর ইমেজ কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, ক্যারোসেল কন্টেন্ট, তারপর হলো হয়তো বা প্রোডাক্ট কেউ ব্যবহার করছে, তাদের থেকে একটা ফিডব্যাক নিয়ে কন্টেন্ট, তারপর এই যে এরকম একদিকে রুক্ষ স্ক্রিন, আরেকদিকে যে স্মুথ একটা স্কিন পাচ্ছে এই প্রোডাক্ট ব্যবহার করে, সেই টাইপের কন্টেন্ট, মানে অনেক ভ্যারিয়েশন দিয়ে কন্টেন্ট দিয়ে অ্যাড রান করতে হবে। আচ্ছা, এখন আমরা অ্যাডের আরেকটু আপার লেভেলের দিকে যাই, আমরা অ্যাড ম্যানেজার ব্যবহার করব এখন। গুগলে সার্চ করবেন অ্যাডস ম্যানেজার। ওয়াটারমার্ক রিমুভ ফ্রিতে করা যায়, ওয়াটারমার্ক রিমুভ ফ্রিতে করা যায়। জেমিনি প্রো আমি ফ্রিতে নিয়েছি, জেমিনি প্রো, চ্যাট জিপিটি প্রো এগুলো ফ্রিতে নিয়েছি। এগুলা স্টুডেন্ট আইডি কার্ড দিয়ে ফ্রিতে দিচ্ছিল। তো তখন আমি জেমিনি প্রো নিয়েছি। আর চ্যাট জিপিটিটা মনে হয় ইন্ডিয়ান ভিপিএন কানেক্ট করে নেওয়া যেত, তো এখনো নেওয়া যেতে পারে আমি জানি না। তো উইটার মাধ্যমে আমি চ্যাট জিপিটি প্রো, সরি চ্যাট জিপিটি গো, চ্যাট জিপিটি গো নিয়েছি 1 বছরের জন্য, জেমিনি প্রো নিয়েছি 1 বছরের জন্য ফ্রিতে। আচ্ছা, তো আমরা অ্যাড ম্যানেজার লিখে সার্চ করে চলে যাব অ্যাড ম্যানেজারে। এতক্ষণ আমরা ফেসবুক আইডি এবং পেজে থেকে অ্যাড রান করে দেখেছি। এখন আমরা চলে যাব ফেসবুকের অ্যাডস ম্যানেজার এই টুলসটাতে। গো টু অ্যাডস ম্যানেজার।
ওকে, তো এখানে আমরা যদি এই বাঁ সাইডে ক্যাম্পেইনস অপশনে যাই, ফোনে যারা আছেন তারা অ্যাডস ম্যানেজার নামে একটা অ্যাপ আছে, আপনারা সেই অ্যাপটা ব্যবহার করতে পারেন। আজকে যা যা দেখাচ্ছি প্রত্যেকটার অ্যাপ আছে, চ্যাট জিপিটির অ্যাপ আছে, জেমিনি এআই এর অ্যাপ আছে, তারপর হলো আপনার এই অ্যাডস লাইব্রেরি বা অ্যাডস অ্যাডস ম্যানেজারের অ্যাপ আছে। অ্যাডস লাইব্রেরির কোনো অ্যাপ নাই, তবে আপনি গুগলে সার্চ করে বা গুগল ক্রোম ব্রাউজার দিয়ে অ্যাডস লাইব্রেরিতে যেয়ে কাজ করতে পারবেন। জেমিনি প্রো ফ্রিতে নিয়েছি, আমি আবারও বলি জেমিনি প্রো, চ্যাট জিপিটি গো এগুলো ফ্রিতে নেওয়া যেত। সো এই মেথড গুলো এখন আছে কিনা আমি জানি না, এগুলো আমি ফ্রিতে নিয়ে ব্যবহার করছি। এবং ফ্রি এবং প্রিমিয়ামের মধ্যে ডিফারেন্স এটাই যে ফ্রিতে আপনি 2-4 বার ব্যবহার করলে আপনার লিমিট চলে আসে, আর প্রোটা নেওয়া থাকলে বা প্রিমিয়ামটা নেওয়া থাকলে আপনার দেখা গেছে যে আরো বেশি সময় ধরে টুলসটা ব্যবহার করতে পারেন, যেটা ক্লাস নেওয়ার জন্য খুবই দরকারি একটা ব্যাপার। আচ্ছা, এখন আমরা যদি এখানে দেখেন ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েটে ক্লিক করি, এখানে আমাদের বিভিন্ন গোল দেখাচ্ছে। এই গোল অনুযায়ী কিন্তু আমরা চাইলে অ্যাড সেট আপ করতে পারবো। আচ্ছা, তার আগে আমি আপনাদেরকে একটু এক সেকেন্ড দেন, থ্রেড তৈরি করে আসি আপনাদের আপনাদের অফিসিয়াল পাবলিক গ্রুপে একটা থ্রেড বানাই। আমাদের সেমিনার ডিসকাউন্টের যে কুপন কোড আপনারা যদি পেতে চান তাহলে একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা আমি একটু দিয়ে রাখি, কারণ এই অফারটা শুধুমাত্র যারা সেমিনারে অ্যাক্টিভলি কাজ করতেছেন তাদের জন্য। যে আমাদের এআই এর উপর যে ডেডিকেটেড 2 মাসের কোর্স আছে, অথবা ইউটিউব মার্কেটিং এর উপর 2 মাসের ডেডিকেটেড কোর্স আছে, তারপর আমাদের আবার শুধু কোর্স যে আছে তা না, এগুলোর সাথে আপনাদের সাপোর্ট আছে, সাপোর্ট গ্রুপের অ্যাক্সেস পাবেন, জুম সাপোর্টের অ্যাক্সেস পাবেন, রেকর্ডেড কোর্স ফ্রিতে পাবেন, এরকম অনেক বেনিফিট আছে। তো সেগুলোর জন্য আপনারা যাতে এখান থেকে এগুলা পেতে পারেন, এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি অলরেডি করে ফেলেন তাহলে আর করার দরকার নাই, যারা করেন নাই তাদের জন্য আবার আর কি দিয়ে গেলাম। এই ফর্মটা আমাকে বারবার বলা হচ্ছে হেড অফিস থেকে যে আপনাদের সাথে যাতে শেয়ার করি, কারণ অনেকেই আছে যে ইউটিউব মার্কেটিং শিখতে চায়। অনেক ইউটিউব মার্কেটিং অনেক সহজ বলে, কারণ ইউটিউব মার্কেটিং শিখলে আপনি কন্টেন্ট ক্রিয়েট করে নিজে ইনকাম করতে পারবেন, আপনি ফাইবার আপওয়ার্কে সার্ভিস দিয়ে ক্লায়েন্টের কাজ করে দিয়ে ইনকাম করতে পারবেন। অনেক ডিমান্ড, এটা দেশেও ডিমান্ড আছে, দেশের বাইরেও আছে, নিজের জন্য আছে, অন্যের জন্য আছে। সো এটাতে যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, এআই নিয়ে ইন্টারেস্টেড থাকেন, ডিজিটাল মার্কেটিং এর একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু নিয়ে, বা গ্রাফিক ডিজাইন নিয়ে, ইংলিশ কমিউনিকেশন নিয়ে ইন্টারেস্টেড থাকলে এই ফর্মটা ফিল আপ করে রাখবেন, একবার করলেই হবে, বারবার করার দরকার নেই। এটা যদি ফিল আপ করে রাখেন তাহলে আমাদের যত ডিসকাউন্ট কুপন কোড, ডিসকাউন্ট অফার, এগুলো আপনাদেরকে আলাদাভাবে আমরা জানায় দিব। এবং এটা শুধু লাইভে থাকা অবস্থায় যারা আছেন তাদের জন্যই দেওয়া হয়েছে। সো লাইভের স্টুডেন্টদের জন্য এটা একটা আমাদের একটা ফ্রি গিফট বলতে পারেন, যে ফিউচারে আপনাদের ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করা। ওকে, আচ্ছা, তো আমরা এখন আবার অ্যাডে চলে আসি, তো অ্যাড ম্যানেজারে আছি, ক্রিয়েটে ক্লিক করি। আমরা একটা ক্যাম্পেইন করব। তো এখন অ্যান্ড্রোমিডা দিয়ে আমরা জানি যে অনেকগুলা কন্টেন্টের ভ্যারিয়েশন দিয়ে করতে হয়। তো কিভাবে আমরা ক্যাম্পেইনটা সেট আপ করবো, ধরেন আপনার গোল হলো এনগেজমেন্ট, তো আপনি এখানে এনগেজমেন্ট সিলেক্ট করলেন, কন্টিনিউতে ক্লিক করলাম, কন্টিনিউ। আমরা এখন যেটা করব, ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করব। বাজেট অপশন আছে প্রথম পেজে, দেখতে পাবেন যে এখানে বাজেট নামে একটা অপশন আছে। সো ক্যাম্পেইন বাজেটটা সিলেক্ট করব। ডেইলি বাজেট আমি দিব, ধরেন ক্যাম্পেইনে আমার ডেইলি বাজেট হলো $20। অ্যান্ড্রোমিডার ক্ষেত্রে কিভাবে করলে ভালো হয় সেটা দেখাচ্ছি। সো ক্যাম্পেইন বাজেট দিলাম, ডেইলি বাজেট দিলাম $20, তারপর নেক্সটে চলে যাব। আমি একটু পরেই দেখাবো যে কিভাবে আপনারা ক্লায়েন্ট হান্টিং করবেন কোন একটা টপিক শিখে, বাট তার আগে একটু এই ব্যাপারটা একটু দেখায় আসি। ওকে, খুব বেশি ডিপে আসলে যাওয়া যায় না, কারণ এখানে অডিয়েন্সরা বেসিক থেকে অ্যাডভান্স সব ক্যাটাগরির আছেন। তো সো খুব বেশি বেসিক দেখালে অ্যাডভান্স লেভেলে যারা আছে তারা রেগে যায়, খুব বেশি অ্যাডভান্স দেখাইলে বেসিকে যারা আছে তাদের মাথার উপর দিয়ে যায়। এই ব্যালেন্স করে ক্লাস নেওয়াটা খুব টাফ হয়ে যাচ্ছে। তো তারপরে আমি চেষ্টা করতেছি একেবারে বেসিক ব্যাপারগুলো ফার্স্টে ক্লিয়ার করলাম আইডি এবং পেজ দিয়ে। এখন আমি অ্যাড ম্যানেজারে আছি, অ্যাড ম্যানেজারে একটু যারা একটু উপরের লেভেলে বুঝেন তাদের জন্য এটা খুব ফ্রুটফুল হবে। এরপরে ক্লায়েন্ট হান্টিং, যেটা সবার জন্য উপকারী, সেটা আমি দেখাবো। তো এখানে আমরা মেসেজ ডেস্টিনেশন এখানে দিলাম, এইটা যে মেসেজ ডেস্টিনেশন আমাদের কনভার্সন গোল। পেজ সিলেক্ট করলাম, ম্যানুয়াল ডেস্টিনেশন যা আছে এটা থাকুক প্রথম পেজে, আমাদের খুব বেশি একটা কিছু করার প্রয়োজন নাই। টার্গেটিং করতে পারেন, বেসিক টার্গেটিং করতে পারেন, বাট আমরা যেটা করব সেটা হলো নেক্সট স্টেজে। এখানে হলো আমাদের কাজ, অ্যান্ড্রোমিডাতে মেইন কাজ হলো এই যে অ্যাডে। আমরা আগে ফোকাস করতাম এই অ্যাড সেট যেখানে টার্গেটিং করা হইতো, আর এখন আমরা ফোকাস করব ডিরেক্ট অ্যাড এইটাতে। ওকে, আচ্ছা, এই অ্যাডের মধ্যে আমরা আগে এই একটা অ্যাড নিয়ে কাজ করতাম, বাট এখন আমাদের কাজ করতে হবে অনেকগুলো। সো আমরা এখানে ডুপ্লিকেট বানাবো কয়টা, ধরেন আমাদের 5টা ডুপ্লিকেট করলাম আমরা।
সো আপনার 5টা থেকে 6টা অ্যাড নিয়ে কাজ করা ভালো। এখন ওই অল্প স্বল্প একটা দুইটা অ্যাড বানাবো কোনো মতে, ভাঙাচোরা একটা ফোন দিয়ে একটা ফটো তুলে প্রোডাক্ট সেল করব, ওইটা দিয়ে হবে না। ভালো কন্টেন্ট বানাইতে হবে, বিভিন্ন ভ্যারিয়েশনের কন্টেন্ট বানাইতে হবে, বিভিন্ন টার্গেট গ্রুপ সিলেক্ট করে তাদের জন্য কন্টেন্ট বানাইতে হবে। এক সেরাভে ময়শ্চারাইজার আপনি বাচ্চাদের জন্য সেল করতে পারেন, যেটা চাইল্ডদের জন্য কোনো সমস্যা নাই, কোনো আপনার কি বলবো ফেস নষ্ট করে না বা ফেসে রিয়েক্ট করে না। আপনি ইয়াং জেনারেশন টার্গেট করেও কন্টেন্ট বানাইতে পারেন, যে আপনি যদি চেহারাকে উজ্জ্বল করতে চান তাহলে আমাদের এটা দিবেন। আপনি ওল্ড জেনারেশনকে করতে পারেন যে শীতে নিজের ত্বককে মসৃণ রাখতে আপনি এটা করতে, মানে এক এক জেনারেশনকে টার্গেট করে এক এক টাইপের টাইটেল, কল টু অ্যাকশন, অথবা দেখা গেছে আকর্ষণীয় কথাবার্তা বলে তাদের সাথে যেটা যায়, যেই বয়সের সাথে যেটা যায় সেই বয়সের জন্য সেটা বলে আপনি সেল করার চেষ্টা করা। এটা যদি করেন তাহলে সেল হবে। এখন প্রত্যেকটাতে আপনি এখানে একটা করে কন্টেন্ট সিলেক্ট করলেই আপনার কাজ শেষ। তো আমি আবারও বলি, তাহলে কি করতে হবে অ্যান্ড্রোমিরাতে এখন থেকে? একটা ক্যাম্পেইনের আন্ডারে, একটা অ্যাডসেটের আন্ডারে মাল্টিপল কন্টেন্ট নিয়ে এভাবে কাজ করতে হবে। ওকে, এর বেশি যদি দেখাই তাহলে মানুষের মাথা আওলায় যাবে, তাই আজকে এর বেশি আর দেখাচ্ছি না। এখন আমরা আবার এআই তে চলে যাব, কারণ এআই এর টপিক আবার সবাই খুব পছন্দ করে। এআই এর টপিক যেহেতু সবাই পছন্দ করে, এআই নিয়ে একটু কথাবার্তা বলবো, আর ক্লায়েন্ট হান্টিং নিয়ে একটু কথাবার্তা বলবো। আচ্ছা, ক্লায়েন্ট হান্টিং কি সেটা নিয়ে একটু ফার্স্টে শুরু করি। ক্লায়েন্ট হান্টিং হলো আপনি ক্লায়েন্ট খুঁজে পাবেন কিভাবে, আপনি কিভাবে ক্লায়েন্ট খুঁজে পাবেন। আচ্ছা, ক্লায়েন্ট বাংলাদেশে যদি খুঁজতে চান তাহলে আপনার দুই জায়গায় বা তিন জায়গায় সার্চ করতে পারেন। একটা হলো বিজনেস ওনারদের গ্রুপ। আপনি দেখবেন বাংলাদেশে কিন্তু ওয়েমেন ই কমার্স আছে, এই যে উই নামে একটা গ্রুপ আছে, ওয়েমেন ই কমার্স। আমি একটু দেখি, এই যে দেখেন 60+ পোস্ট হয়, 2 লাখের উপর মেম্বার আছে উই। ওয়েমেন ইন ই কমার্স, ওয়েমেন ই কমার্স, ওয়েমেন অ্যান্ড ই কমার্স বাই সেল, কত কত গ্রুপ আছে। এগুলোতে কারা থাকে? আবার শুধু ই কমার্স লিখেন, আপনি অনলাইন বিজনেস লিখেন, উদ্যোক্তা লিখেন, আপনি যেটা লিখবেন সেটার উপরই দেখবেন যে গ্রুপ আছে। এই গ্রুপগুলোতে কারা থাকে? যারা ব্যবসা করে। সো আপনি এই অ্যাডের সার্ভিস কাদের দিবেন? যারা ব্যবসা করে তাদেরকে দিবেন। সো এই গ্রুপগুলোতে যদি আপনি যান, এই গ্রুপগুলোতে যদি নিজের সার্ভিসটা প্রমোট করেন, পোস্ট করেন যে আপনি এগুলো পারেন, আপনি করে দিতে পারবেন, খুব অল্প চার্জ করেন, এগুলো বলে বলে যদি নিজেকে প্রমোট করতে পারেন, মার্কেটিং করতে পারেন, আপনি কাজ পেয়ে যাবেন। সিম্পল। বাংলাদেশে কাজ পেতে চাইলে গ্রুপে ফোকাস করতে হবে। আইডিতেও ফোকাস করতে পারেন, যেমন আমার আইডিতে 30,000-এর মতো মানুষ আছে। ওকে, আমি একটা পোস্ট করছি, আমি যে বাংলাদেশে প্রথম এই অ্যাচিভমেন্টটা ছিল যে সবচেয়ে কম বয়সে, কম সময়ে প্রতিটা পরীক্ষা একবার দিয়ে এনএসডিএ থেকে ডিজিটাল মার্কেটিং এর সবগুলা লেভেলে আমি সার্টিফাইড হয়েছি। তো এই পোস্ট করেছি, এখানে 700 জনের মতো রিয়েক্ট করেছে। ইনসাইটে যদি যাই তাহলে হয়তোবা দেখবো যে এক্স্যাক্টলি কতজন পোস্ট দেখেছে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আনুমানিক 7 থেকে 8 হাজার মানুষের সামনে এই পোস্টটা গেছে। তো 7 থেকে 8 হাজার মানুষ এই পোস্ট দেখেছে, 30,000-এর মতো ফলোয়ার আছে। তো আমি আমার এক একটা পোস্টে যদি 7 থেকে 8 হাজার মানুষ দেখে, 30,000-এর মতো ফলোয়ার থাকে, আমি যদি এই পোস্ট মানে রেগুলার আমার আইডিতেই পোস্ট করি, আমি কাজ পেয়ে যাব। আচ্ছা, 30,000 বাদ দেন, আপনার 500 জন যদি মানুষ থাকে আইডিতে, এনাফ কাজ পাওয়ার জন্য। আপনি একটা কাজ পারেন, এটা আপনি পোস্ট করতে থাকেন, একটা কাজ পারেন এটা পোস্ট করতে থাকলে রেগুলার, যে আপনি ফেসবুক অ্যাডস পারেন অথবা কারোর জন্য করে দিয়েছেন, রেগুলার পোস্ট করতে থাকলে আপনার ফ্রেন্ড লিস্ট থেকে কেউ না কেউ আপনাকে বলবে যে দোস্ত তুই তো এটা পারোস, আমার আবার দরকার ছিল, আমার জন্য অ্যাড রান করে দিতে পারবি? তখন কিন্তু আপনি তার কাজটা নিয়ে কাজটা করে দিতে পারবেন। সো কাজ পাওয়া কঠিন কিছু না, নিজের আইডিতে যদি ফোকাস করেন, নিজের আইডিতে যদি 500 ফ্রেন্ডও থাকে এনাফ কাজ পাওয়ার জন্য। আমি আমার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার নিজের আইডিতে পোস্ট করে করে কাজ পেয়ে সেভাবে শুরু করছি। আমার ফাইবারে তো অর্ডার আসছে পরে, ফাইবারের আগে এই দেশে থেকে আমি বিভিন্ন কাজ করে শুরু করেছি, রেগুলার আইডিতে পোস্ট করতাম। আমার 1,000-1,200-এর মতো ফ্রেন্ড ছিল, সেখান থেকে কারো না কারো রেফারেন্সে আমরা কাজ পেয়ে যেতাম। সো কাজ পাওয়া আসলে কঠিন কিছু না, যদি আপনি নিজেকে মার্কেটিং করতে পারেন। ফলোয়ার্স লাগে না, ফ্রেন্ডসও লাগে না, জাস্ট 400-500 জন মানুষ আপনার আইডির সাথে কানেক্টেড থাকলেই হয়ে যায়। এটা গেল একটা প্রসেস। দ্বিতীয়ত হলো উদ্যোক্তাদের গ্রুপ, ই কমার্স গ্রুপ, স্টার্টআপস, ওনার্স, ফাউন্ডার্স, সিইও, এই টাইপের গ্রুপগুলোতে জয়েন করবেন। সেই গ্রুপগুলোতে পোস্ট করে তাদের দৃষ্টি আকর্ষণ করে তাদের সার্ভিস দিতে পারেন আপনি। কারণ ব্যবসায়ীদের সবচেয়ে বেশি সার্ভিস আমরা দেই, মার্কেটার হিসেবে দায়িত্বই সবচেয়ে বেশি মার্কেটিং করা, তাই না? তো মার্কেটিং কিসের জন্য প্রয়োজন হয়? ব্যবসা প্রতিষ্ঠানদের জন্য। সেই ব্যবসায়ীদের আমরা সার্ভিস দিব, যত বেশি ব্যবসায়ীদের সার্ভিস দিব তত বেশি আপনার জন্য ইনকাম করা সহজ হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি বুঝলাম? যে আমরা ব্যবসায়ীদের গ্রুপগুলোতে জয়েন করব, নিজের আইডিতে পোস্ট করব, এইভাবে আস্তে আস্তে
আমরা কাজ পাওয়ার চেষ্টা করব। আচ্ছা, যদি আমি নিজের আইডি অথবা এই গ্রুপ এগুলা বাদে কাজ পেতে চাই, মার্কেট প্লেসের মধ্যে কাজ পেতে চাই, এগুলো তো মার্কেট প্লেসের বাইরে, তো মার্কেট প্লেসের মধ্যে কাজ পেতে হলে আপনার ফাইবার আপওয়ার্কে অ্যাকাউন্ট লাগবে। আচ্ছা, আমি আপনার একটু কয়েকটা কমেন্ট পড়ি। একজন যেমন বলছে যে বলা খুব ইজি, কাজ পাওয়া অনেক কঠিন। দেখেন, আম, বেশি বেশি পড়েন, মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, ভালো রেজাল্ট করবেন। বলাটা ইজি না? এটা আমরা সবাই জানিও, কিন্তু সবাই ভালো রেজাল্ট করতে পারি না। সেম হলো এই ক্ষেত্রে। আমি প্রসেস বলবো, আমি যেটা বলবো সেটা যদি ফলো করেন আসলেই সাকসেসফুল হবেন, আসলেই কাজ পাবেন। কিন্তু হয়তোবা কেউ আগে পাবে, হয়তোবা কেউ পরে পাবে, হয়তোবা একজন একদিনে 10টা ক্লায়েন্ট পাবে, হয়তোবা একজন এক মাসে একটা ক্লায়েন্ট পাবে। সো এগুলো তো বাস্তব, বাস্তবতা এরকমই, আমরা ছোটবেলা থেকেই জানি। সো ভালোভাবে পড়াশোনা করলে ভালো রেজাল্ট করব, গ্রুপগুলোতে সময় দিলে কাজ পাবো, এটা হলো আসলেই এইভাবেই পায়। এখন আপনি কখন পাবেন, কিভাবে পাবেন, এটা হলো আপনার এফোর্টের উপর, লেগে থাকার উপর ডিপেন্ড করে। সো আপনি যদি ভালো ভালো সুন্দর করে কন্টেন্ট লিখেন যে এই তো আমি আজকে এই কাজগুলো প্র্যাকটিস করেছি, অথবা আমি আপনাদের জন্য ফ্রিতে অ্যাড রান করে দিব, এরকম বলে আপনি 2-4টা ফ্রিতে কাজ করে দিলেন, এবং ওই 2-4টা কাজের স্ক্রিনশট আপনি বাকিদের দেখা বলেন এই যে দেখো আমি এর আগে কাজ করেছি, আমার প্রুফ আছে, সো আমাকে কাজ দাও, আমি এত টাকা চার্জ করি। তো এই একটা প্রসেস আছে। ফার্স্ট আপনি মানুষকে ফ্রি অফার করলেন, করে কিছু আপনি এক্সপিরিয়েন্স গ্যাদার করলেন, পোর্টফোলিও জমাইলেন, সেগুলো নতুনদেরকে দেখায়, সেখান থেকে আপনি টাকার বিনিময়ে কাজ করতে পারবেন। তারপর আস্তে আস্তে আরেকটু এক্সপিরিয়েন্স হয়ে গেলে আপনার প্রাইজিং বাড়াবেন, যেটা 500 টাকায় করে দিতেন সেটা 1000 টাকা, যেটা 1000 টাকায় করে দিতেন সেটা 2000 টাকা। এভাবে আস্তে আস্তে প্রসেসটা এইটাই, অন্য কোনো প্রসেস নাই। কিন্তু কে লেগে থাকবে, কে প্রসেস অনুযায়ী আগাবে, সেটা হলো কথা। এখানে যে যত বেশি ক্রিয়েটিভ ওয়েতে কাজ করবে সে তত বেশি কাজ পাবে। আর কাজ পাওয়ার ব্যাপারটা জাস্ট আমি আধা ঘন্টা বা 10 মিনিট আপনাকে বুঝাইলাম আর আপনি কাজ পেয়ে গেলেন, লাইফ তো এত ইজি না। একটা চাকরি পাওয়ার জন্য আমরা 16 বছর পড়াশোনা করি, 16 বছর। একেবারে 1 থেকে শুরু করে 12 পাস করে, তারপর অনার্স কমপ্লিট করে, অনেকে মাস্টার্স কমপ্লিট করে, 18 বছর পড়াশোনা করে তারপর চাকরি পেতে যায়। সেটা তো আমি 10 মিনিটের জাস্ট একটা গাইড করে দিলে হবে না। এজন্য আমরা 3 থেকে 4 মাসের কোর্স করাই শুধু এগুলো শেখানোর জন্য, যে শিখেন কত শিখতে চান, ক্লায়েন্ট কিভাবে পাইতে হয়, ফাইবারে কিভাবে র্যাঙ্ক করতে হয়, আপওয়ার্কে কিভাবে কাজে অ্যাপ্লাই করতে হয়, সবগুলো শিখেন। ধরে ধরে ভেদে ভেদে শিখাবো আমরা। একটা সময় লাগে, একটা প্রসেস আছে, একদিনে সম্ভব না। তারপর আমি যতটুকু একদিনে গাইড করা যায় সেটা করতেছি। এর বেশি আসলে একদিনে গাইড করা পসিবল না, একেবারে ফুল একটা প্রসেসের মধ্যে স্টেপ বাই স্টেপ আপনাকে শিখাইতে হবে, সাপোর্ট দিতে হবে, তারপর আপনি হয়তো এগুলো আরো ভালোভাবে বুঝতে পারবেন। বুঝাইতে পারছি? জেমিনি দিয়ে এআই ভিডিও তো আজকে ক্লাস না, আজকে ক্লাসের টপিক হলে দেখাইতাম। এটা দিয়ে ভিডিও বানানো আমি দেখাবো। আমাদের এটা সেমিনার যদি আপনারা পছন্দ করেন, মনে তো হচ্ছে না খুব বেশি পছন্দ করেন, কালকের ক্লাসটা করাই, তারপর আমরা ডিসিশন নিব। এই সেমিনারটা প্রথম প্রথম খুব ইন্টারেস্ট আপনাদের থাকে, বাট যখনই একটা স্কিল ডেভেলপমেন্টের আমরা টপিকে চলে যাই তখন মানুষের ইন্টারেস্ট কমে, আর বলে যে না ভাই স্কিল টিস্কিল শিখবো না, আপনি মোটিভেশন দেন, ওইটাই ভালো লাগতেছে, আরো দেন, আরো মোটিভেশন দেন, আপনার মোটিভেশনই ভালো লাগে। ওই আমরা মোটিভেশন পর্যন্তই আছি, এই জন্যই সুলাইমান সুখন মোটিভেশন দিয়ে এত ভালো পজিশনে যাইতে পারছিল। কারণ বাংলাদেশে মোটিভেশন বেশি চলে ভাই। 500 টাকা দিয়ে আমি টিকিট সেল করি মোটিভেশনের, আমি কোটিপতি হয়ে যেতে পারবো। আর আমি যদি 500 টাকা দিয়ে একটা কোর্স সেল করি মানুষকে শেখানোর জন্য, ও দেখবেন যে কেউই ভর্তি হবে না, আমার ভিক্ষা করে চলতে হচ্ছে। বুঝতে পারছেন? তো এই জন্য স্কিল ডেভেলপমেন্ট করে আমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, পাশাপাশি চাকরি করতেছি, ব্যবসা করতেছি, সবকিছুতেই থাকি। বুঝতে পারছেন? এবং আমরা পজিটিভ কথাবার্তা বলি, নট জাস্ট মোটিভেশন দিব ফ্রি, মোটিভেশনের পাশাপাশি পজিটিভ কথাবার্তার পাশাপাশি প্র্যাকটিক্যাল স্কিলও শেখাই। বুঝতে পারছেন? আচ্ছা, তো ফাইবারে আপনার যে প্রসেসটা সেটা হলো ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয়, অ্যাকাউন্ট খুলে র্যাঙ্কে আনতে হয়। আমার না মনে হয় না এই যুগে খুব বেশি কঠিন কিছু, আপনারা একটু যদি একটা সার্চ করেন আপনি ওইখান থেকেও পাওয়া যাবেন। আমার থেকে যে গাইডলাইন শুনতে হবে তা না, আপনি ফাইবারে যান, ফাইবারে কিভাবে অ্যাকাউন্ট খুলে, ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, দেখেন, ক্রিয়েট 2026 লিখেন, ক্রিয়েট 2026, 2026 ফাইবার অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয় এটার উপর দুই একটা ভিডিও পেয়েই যাবেন। বাংলাদেশের ভিডিও পাবেন, বাইরের দেশের ভিডিও পাবেন, এগুলো পাকিস্তানি ভিডিও পাবেন, ইন্ডিয়ান ভিডিও, এইগুলো দেখলে আমার মনে হয় না কোনো সমস্যা হবে। এই যে এইচবিএ সার্ভিস খুবই পপুলার, 1 মিলিয়নের মতো অলরেডি হয়ে যাওয়ার কথা, আমি ওকে ফলো করি, ও 2.5 মিলিয়ন
অনেকদিন এই ইউটিউব চ্যানেলটা ভিজিট করা হয় না। 2.5 মিলিয়ন আছে, একেবারে সেই রিসেন্টলি একটা ভিডিও দিচ্ছে যে কিভাবে ফাইবার অ্যাকাউন্ট খুলতে, সে ফাইবারে কাজ করে। শুধু সে নয়, আমরা অনেকেই ফাইবারে কাজ করি এবং ফাইবার নিয়ে যারা কন্টেন্ট বানাই সবার ওই একই প্রসেস। আপনি এখান থেকে যা শিখবেন আমি যা শিখবো ওই একই জিনিস। সো আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট খুলতো এটার জন্য বসে থাকতে হয় যে না, কেউ আমার হাত ধরে যদি না খুলায় দেয় আমি ফাইবার অ্যাকাউন্ট খুলবো না, তাহলে তো হবে না। হ্যাঁ, এখনই ফাইবার অ্যাকাউন্ট খুলতে বলতেছি না, বাট যদি খুলেন তাহলে হাজার হাজার গাইডলাইন আছে। কোথাও আটকে গেলে তখন সাপোর্ট প্রয়োজন হয়, ওইটা হলো সমস্যা, আপনি বলতে পারেন। ওকে, আচ্ছা চলেন আমরা এআই দিয়ে কিছু মজার মজার ইমেজ বানাই। আপনারা আমাকে কিছু আইডিয়া দেন তো, এআই দিয়ে কি কি ইমেজ বানানো যেতে পারে, আপনাদের থেকে একটু আইডিয়া নেই। পই পই ডায়লগটা দিব? আচ্ছা, আপনাদের আইডিয়া নেই আগে, তারপরে আমরা আরো অনেক মজা করবো। ওকে, আমি চেষ্টা করি ক্লাসটি ইন্টারেস্টিং করার জন্য। আমি বোরিং দেখেন, এনএসডি এর সবগুলা সার্টিফিকেশন নেওয়া, 5 বছর ধরে ফ্রিল্যান্সিং করা, বাংলাদেশের আইসিটি ডিভিশন থেকে অ্যাওয়ার্ড পাওয়া, এগুলো কখন পায় মানুষ? যখন একটা টপিক অনেক ভালো নলেজ আছে। এই নলেজ গুলো আমি যদি রোবটের মতো আপনাদের সামনে শুধু উগরায় যাই, বলে যাই, বিড়বিড় করে শুধু কথা বলতে থাকি, আপনারা বোর হয়ে যাবেন, মাথায় কিছু ঢুকবে না। আমি তাই চেষ্টা করি যে ক্লাসটা একটু ইন্টারেস্টিং রাখতে, ফান করতে। ওকে, ফান নিয়ে, মজা নিয়ে, কথার টোনের মাধ্যমে, কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি চেষ্টা করি যে আপনাদের একটু এক্সাইটেড রাখতে, আপনার ক্লাসটা নিয়ে একটু আকর্ষণ ধরে রাখতে। ওকে, কারণ আমি শিখালে শুধু বোরিং ভাবে শিখা যেতে পারি, আমি চাই না। আমি আপনাদের সাথে ইন্টারেক্ট করতে চাই, আপনাদের কমেন্ট দেখতে চাই, আপনারা কি রেসপন্স করতেছেন সেটা পড়তে চাই, আপনাদের থেকে আইডিয়া চাই। ওকে, তো এগুলো যদি পাই তখন আসলে আমি ইন্টারেস্ট পাই ক্লাস নেওয়ার জন্য। সেটা যদি ধরে রাখেন তাহলে ইনশাল্লাহ আমাদের সেমিনার আবার আসবে। এটা যদি আপনারা আমাকে সেভাবে ফিডব্যাক দিয়ে বুঝাইতে পারেন তাহলে আমি বুঝবো যে আবার সেমিনারটা আমরা করতে পারবো, এবং শুধু এআই নিয়েই হয়তো বা একটা সেমিনার লঞ্চ করতে পারি আমরা। লোগো বানানোর জন্য, আচ্ছা ঠিক আছে, খুব ভালো একটা কথা বলছেন। আম, আমার নাম শায়েক আহমেদ, একটা লোগো বানায়া দাও। দাও, লোগো বানায়া দাও। তারপর আরেকজন বলছে যে স্যার একটা এলিয়েন বানায়া দেখান। একটা এলিয়েন এর ইমেজ আমারে বানায়া দাও। যা বলবেন তাই বানাবো। ওল্ড ফাইবার অ্যাকাউন্টে কি কাজ করা যাবে? হ্যাঁ, কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, ওল্ড ফাইবার অ্যাকাউন্টে কাজ করতে পারবেন। হাদি ভাইকে নিয়ে একটা ইমেজ বানান। খুব সুন্দর কথা বলেছেন। ইটার্নাল হাদি ভাই। হাদি ভাইয়ের আমি নাম দিয়েছি ইটার্নাল, মানে উনি আম, বাংলাদেশে এমন একটা রেভলিউশন করে গেছে যেটা আসলে পসিবল না। ভালো মানুষ বেশি বেশি দিন বাঁচে না, বলে না, ও ওই অবস্থা হয়েছে, বুঝছেন? উনি থাকলে বা ওনার মতো যদি আরো সেম মাইন্ডের মানুষ থাকে তাহলে দেশটা আসলে পরিবর্তন হয়ে যেত, আর এটা কখনোই বাংলাদেশে পসিবল না, বাংলাদেশে ভালো মানুষ থাকে না। দেখেন, শায়েখ আহমেদের একটা এস এ দিয়ে ডিজাইন বানায় দিছে, নিচে শায়েখ আহমেদ লেখা। একটা এলিয়েন বানায় দিতে বলছি, দেখি যে একটা এলিয়েন ইমেজ বানায় দিতে পারি কিনা। তারপর হাদি ভাইকে নিয়ে একটা আমরা ইমেজ বানাবো। তো ওনার কোন একটা রেফারেন্স ইমেজ দিলে খুব ভালো হয়। ওনার একটা রেফারেন্স ইমেজ আমি ডাউনলোড করে সেটা দিয়ে বানানোর চেষ্টা করব, এই যে এটা। আচ্ছা, রেফারেন্স ইমেজ নিলাম এবং এখানে দেখি যে এলিয়েনের কি অবস্থা। হে, আমাদের এলিয়েন! ওরে বাবা, নায়ক! এই এলিয়েন দিয়ে তো আমার এখন মুভি বানাইতে ইচ্ছা করতেছে। এই ইমেজটা ডাউনলোড করে রাখি, পরবর্তীতে কোনো কিছু বানাইতে হেল্প, মানে এটা ইউজ করা যাবে। ওকে, সো এলিয়েনের ইমেজ বানালাম, এখন আমরা হাদি ভাইয়ের একটা ইমেজ দেই। এবং হাদি ভাইয়ের কোনো ফেভারিট লাইন? কি বানানো যেতে পারে? আচ্ছা, একটু এখানে ডিটেলস লিখি। উনি একজন ফেমাস রাজনীতিবিদ যিনি মারা গেছেন বা ওনাকে মেরে ফেলা হয়েছে। আম, ওনার উপর ওনার এই রেফারেন্স
ইমেজ ইউজ করে সামথিং ক্রিয়েটিভ কিছু বানিয়ে দাও ওনাকে ডেডিকেটেড করে। এখন না আর ক্যানভার কোনো দরকার আসলে পড়ে না, এডিট করার জন্য দরকার পড়ে, বাট কোনো কিছু বানাইতে হলে চ্যাট জিপিটি এনাফ। মোটু পাতলু রিয়েল পিগ, ওইগুলা অনেক বেসিক কাজ, অনেক আগে আমরা করেছি, এই যে মোটু পাতলু এগুলার রিয়েল লাইফে কনভার্ট করা, এগুলো এখন না, 6 মাস 1 বছর আগে আমরা মোটু পাতলুর উপর এরকম ইমেজ বানাইতাম, ওকে, চ্যাট জিপিটি দিয়ে। এখন আরো বেটার কিছু, তারপর একজন রিকোয়েস্ট করেছে, সো আমি তার জন্য এটাও বানাচ্ছি, কোনো সমস্যা নাই। মোটু और पतलू की जोड़ी। চলেন মোটু পাতলু আমরা এই ইমেজটা বানাই, আর পাশাপাশি একটু দেখি। আচ্ছা, ইমেজের কনসেপ্টটা ভালো লাগছে, বাট লেখাটা ওরা নষ্ট করে ফেলছে। ওরা আবার লিখতে পারে না, বাংলাটা ভালো লিখতে পারে না। চ্যাট জিপিটি বাংলা আরেকটু ভালো যদি হইতো তাহলে খুব ভালো হইতো। আপনারা দেখেন কনসেপ্টটা কিন্তু খুব ভালো ছিল, বাংলাদেশের পতাকা, কালো একটা এখানে পতাকা, ওনার ফেসটা অনেকটা সিমিলার রেখেছে, পুরোপুরি একটা ফটো থেকে সিমিলার রাখতে পারেনি, তবে চেষ্টা করেছে। শ্রদ্ধাঞ্জলি দিয়েছে, আপনাকে জানাতে চাই আহ হে নেতা, কি জানি কিছু একটা লিখেছে, বোঝা যাচ্ছে না। বাট আমি যদি জাস্ট এইটুকু ক্রপ করে বলি যে এতটুকু কেমন হয়েছে লেখাটা বাদে, আমি মনে করি লেখাটা অস্থির হয়েছে। এটা বাদে যদি আমি এতটুকু বলি, তাহলে আমি মনে করি লেখাটা অস্থির হয়েছে, বা এই ডিজাইনটা অস্থির হয়েছে। আরো সুন্দর করা যেতে পারে, বাট খারাপ না। এতটুকু যদি বলি, খারাপ না। পেছনে সংসদ ভবন, এখানে আমাদের স্মৃতিসৌধ এবং আন্দোলন হচ্ছে ফুল, মানে কনসেপ্টটা খুব ভালো। এবং মারা গেছে যেহেতু, উনি এখন আর নাই যেহেতু, তো এই যে উপরের যে কনসেপ্টটা, যে পেছন থেকে আলো বের হচ্ছে এবং ওনার একটা রূপ দেখাচ্ছে, মানে সহজ কথা কনসেপ্টটা আমার ভালো লাগছে, সুন্দর ছিল। চ্যাট জিপিটি কিছুদিন পরে বাংলা খুব ভালো লিখতে পারবে, ইংরেজিও খুব ভালো লিখতে পারবে, বাট আপাতত চ্যাট জিপিটি সেই ক্ষেত্রে যথেষ্ট দুর্বল। এখন মোটু পাতলুর ইমেজ ব্যবহার করে চলেন ওদেরকে রিয়েল লাইফ কোনো কিছু তে কনভার্ট করি। মোটু পাতলুর ইমেজটা দিয়ে বলবো এদেরকে রিয়েল লাইফে কেমন, রিয়েল লাইফ ইমেজে কনভার্ট করে দাও, রিয়েল লাইফ ইমেজে কনভার্ট করে দাও। মোটু পাতলুর ইমেজ দিয়ে বললাম যে রিয়েল লাইফ ইমেজে কনভার্ট করে দাও। একজন রিকোয়েস্ট করেছে, আর কি আছে দেখি। যে বুকে নিয়ে কিছু বানাবেন, না এগুলো নিয়ে বানানোর দরকার নাই। আচ্ছা, ব্যাগ অর ফুড, ব্যাগ অথবা ফুড নিয়ে, তো চলেন ব্যাগ এবং ফুড এগুলো আমরা দিয়ে বানাইতে পারি। তাহলে এটা শুধু বানানো দিয়ে না করে চলেন একটু টুকটাক এডিটিংও দেখাই। এই যে মোটু পাতলুর ভিডিওটা আছে না, বা ইমেজটা যেটা হবে সেটার মধ্যে আমরা একটু এডিট করব। চলেন কি এডিটিং করা যায় আমরা দেখি। একজন বসে ব্যাগ এবং ফুড, তো একজনের হাতে ফুড আর একজনের হাতে ব্যাগ ধরায় দিব। আমাদের ইমেজ ক্রিয়েট হতে একটু সময় লাগতেছে, আমরা একটু অপেক্ষা করি। আর এর মধ্যে আপনাদের হোমওয়ার্কটাও দিয়ে আসি, দেখেন ইমেজটা কিন্তু অস্থির হয়েছে। এই ইমেজটা খুবই খুবই কাছাকাছি ইমেজ হয়েছে, দেখেন এই ইমেজটার এইটার রিয়েল লাইফ ইমেজটা কিন্তু একেবারে কাছাকাছি হয়েছে। মোটু পাতলু, এবং এখানে প্যাট এত বড়। আচ্ছা, তো একটা কাজ করি চলেন, আমি এখানে বলি যে মোটুর হাতে লাড্ডুর থালা ধরিয়ে দাও, অ্যান্ড পাতলুর কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাও। ওকে, এটা বললাম, এটা হইতে থাকুক, আমি আপনাদের হোমওয়ার্কটা দিয়ে আসি। আপনাদের হোমওয়ার্ক হলো এই যে গেট মোর ফলোয়ার্স অ্যাড, গেট মোর জয়েন গ্রুপ, এই দুটো হলো আপনারা ফেসবুক আইডি থেকে করতে পারবেন। আর লাস্টে তিনটে হলো ফেসবুক পেজ থেকে। তো আমি যেটা ক্লাসে দেখাইছি, যদি কেউ না দেখে থাকেন, রেকর্ডেড ভিডিও ইউটিউবে পাবেন, আবার ফেসবুকেও আপনাদের দিয়ে দেওয়া হবে, আপনারা সেটা থেকে কইরেন। ওকে, আচ্ছা কোথায়, আমি তো আপনাদের এটা হোমওয়ার্কটা দিয়ে রাখি।
ওকে, সো হোমওয়ার্কটা দিয়ে রাখলাম যাতে আপনারা এই হোমওয়ার্কটা করতে পারেন দুইটা আইডি থেকে, দুইটা পেজ থেকে। ওকে, এবং হোমওয়ার্কের যে নিয়ম সেটা তো আপনারা জানেন, যদি অলরেডি কেউ নিয়ম না জেনে থাকেন, আমাদের হোমওয়ার্কের নিয়মটা সেম। জাস্ট আমি আপনাদের কপি করে এটাও দিয়ে দিচ্ছি। হোমওয়ার্কের একটা ফরম্যাট আছে, ফরম্যাট ফলো করে আমাদের হোমওয়ার্ক সাবমিট করতে হয়। যদি কেউ সেই ফরম্যাট ফলো না করেন তাহলে কিন্তু আমাদের হোমওয়ার্ক গুলা আমরা অ্যাপ্রুভ করবো না, আপনাদের হোমওয়ার্ক গুলা। ওকে, তো এই ফরম্যাট দিয়ে দিলাম। এবং আমি আবারও এটার কমেন্ট সেকশনটা অফ রাখতেছি যাতে আপনারা কমেন্ট করে এটা একেবারে উল্টা পাল্টা না ফেলেন। ওকে, সো কমেন্ট টার্ন অফ করে দিলাম। আপনি একটু জাস্ট এখানে চেক করবেন, হোমওয়ার্কের ফরম্যাট দেওয়া আছে। এখানে ক্লাস 1 লেখা আছে, এটা হবে ক্লাস 3 হোমওয়ার্ক। ক্লাস 3 হোমওয়ার্ক হবে। তারপর হলো হোমওয়ার্ক কি দেওয়া আছে সেটাও দেখবেন, স্পেশাল ডিসকাউন্টের ফর্ম সেটাও দেখবেন। আর ততক্ষণে আমাদের কি ইমেজ তৈরি হচ্ছে সেটা আমরা একটু দেখে আসি। ওকে, আচ্ছা, আরেকটা জিনিস সেটা হলো যারা আছেন, যদি আপনাদের মন মর্জি হয়, এমন না যে বাধ্যবাধকতামূলক কিছু, সেটা হলো ন্যাশনাল টেক অ্যাওয়ার্ড 2025-এ আমি কিন্তু ফ্রিল্যান্স মেন্টর হিসেবে নমিনেটেড হয়েছি। সো আপনারা আমার আইডিতে যে একটু ভিজিট করে দেখতে পারেন, যে একটা ভোটিং লিংক দেওয়া আছে, সেখানে যদি আপনারা শায়েক আহমেদ লিখে সার্চ করেন আমার আইডি পাবেন। যদি আমার ক্লাস ভালো লাগে, যদি আপনি মনে করেন আমি যোগ্য, তাহলে এটা দিতে পারেন, শায়েক আহমেদ লিখে সার্চ করা। সার্চ করে জাস্ট ভোট দিবেন। ম্যান্ডেটরি তেমন কিছু না, যদি চান দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, অপশনাল। ওকে, আমার এটা নিয়ে পোস্ট লেখা আছে, কেউ যদি আগ্রহী থাকেন দেখতে পারেন। আচ্ছা, তো এখন আমরা একটু ইমেজে চলে যাই। ও, লাড্ডু ব্যাগ দুইটাই চলে এসেছে, দেখছেন? যা বলছে তাই, হাতে লাড্ডু বসাইছে না, ব্যাগ বসাইছে না, যদিও কিছু টুকটাক মাইনর এরর আমি দেখতে পাচ্ছি। তার হাতে লাড্ডু আছে ঠিক আছে, বাট ব্যাগের এখানে দেখেন ব্যাগ এই পাশে আছে, আবার এখানে আমরা ব্যাগের একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা একটু ঝামেলা। মাথাটা একটু বড় লাগতেছে কারণ কার্টুনের মধ্যে মাথাটা বড় ছিল। সো কার্টুনে যেরকম ছিল সে সেরকমই আমাকে বানায় দিছে, মাথা বড় বডি ছোট, কিন্তু এই হাতে লাড্ডু এবং ব্যাগ বসায় দিছে। পারফেক্ট। আচ্ছা, এআই নিয়ে হোমওয়ার্ক দিয়ে দিব। আচ্ছা, তাহলে এআই নিয়েও চলেন আমরা একটা হোমওয়ার্ক বানায় দিই, যে চ্যাট জিপিটি ব্যবহার করে, চ্যাট জিপিটি ব্যবহার করে মেটা অ্যাডস এর জন্য দুটি প্রোডাক্ট নিয়ে দুটি ইমেজ বানাবেন। ওকে, আচ্ছা, তাহলে কি করতে হবে আপনারা, উপরের কাজগুলোও স্ক্রিনশট দিবেন এবং নিচেরটাও। এটা একটা অপশনাল, এটা আমি ওইখানে এডিট করে বসাই দিচ্ছি একটু পরে। এটা একটা অপশনাল হোমওয়ার্ক। তো হোমওয়ার্কটা কি তাহলে দেখেন, গেট মোর ফলোয়ার্স অ্যাড, এটা যে আপনারা ওই অ্যাড সেটআপ যে দেখাইলাম প্রোফাইল থেকে সেগুলোও করবেন, এবং প্রত্যেকটি স্টেপের জাস্ট স্ক্রিনশট নেবেন, আর কিছু করতে হবে না, কারণ আপনাদের তো অ্যাড পাবলিশ করতে বলি না, স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেবেন। এটা হলো আইডি থেকে দুইটা, পেজ থেকে তিনটা, আর চ্যাট জিপিটি থেকে একটা, মেটা অ্যাডস এর জন্য দুইটা প্রোডাক্ট নিয়ে দুইটা ইমেজ বানাবেন, দ্যাটস ইট। এটা হলো আপনাদের হোমওয়ার্ক। এই হোমওয়ার্ক গুলো কমপ্লিট করে কালকের মধ্যে সাবমিট করে দিবেন। ওকে, আর আমি এটা ফেসবুকের মধ্যে এটা চেঞ্জ করে দিচ্ছি। আপনাদের হোমওয়ার্কটা আমি একটু বাড়ায় দিলাম। বাড়ায় দিলে আবার অনেকে রাগ করতে পারে, কিন্তু কিছু করার নাই। এটা আসলে একটা ভালো কাজ হয়েছে, একজন মনে করায় দিছে যে স্যার এআই নিয়ে যেহেতু দেখাচ্ছি নি, এআই নিয়ে একটা হোমওয়ার্কও দিয়ে দেন, তাহলে আরো ভালো হয়ে যায়। তো একটা হোমওয়ার্কও দিয়ে দিলাম। ওকে, আচ্ছা, এখন আজকের ক্লাস আপনাদের কেমন লেগেছে অবশ্যই পোস্ট করে জানাবেন, কারণ আমরা একটু দেখতে চাই যে আদৌকে আমাদের এটা কন্টিনিউ করা উচিত কিনা, এআই নিয়ে বা বিভিন্ন টপিক নিয়ে ক্লাস নেওয়া উচিত কিনা। আমি বলতে পারি না, আপনাদের খারাপও লাগতে পারে, খারাপ লাগলে আমরা কন্টিনিউ করবো না, খারাপ জিনিস কেন শেখাবো। আর যদি ভালো লাগে তাহলে এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। এসআরডিএমআইটি অফিসিয়াল পাবলিক গ্রুপে আপনারা আপনাদের মতামত জানালে, যদি আপনাদের ভালো লাগে, হোমওয়ার্ক করেন বা না করেন, অন্তত পোস্ট করে জানাতে পারেন যে আজকে নতুন কিছু শিখছেন কিনা, অথবা আপনার ভালো লাগছে কিনা, অথবা এই সেমিনার আপনি আরো কন্টিনিউ করতে চান কিনা। আর যদি করতে চান তাহলে আপনার কোনো সাজেস্টেড কোনো টপিক আছে কিনা, এগুলো বলবেন। এখানে কমেন্ট সেকশনে বললে তো আর সেগুলো কোনো কাজে দেয় না, গ্রুপে পোস্ট করলে সেগুলো আমাদের সামনে আসে, আমরা অ্যাপ্রুভ করতে করতে সেগুলো দেখতে পারি, আমাদের ভালো লাগে, এবং তখন আমরা ডিসিশন নিতে পারি যে আপনার সাজেস্টেড টপিক অথবা আমরা আমাদের
মতো আরো নতুন নতুন কি কি টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো। ওকে, তো আজকের ক্লাস মূলত এতটুকুই ছিল। আশা করি আজকের ক্লাসটা ভালো লাগছে। এই যে এতক্ষণ ধরে সময় নিয়ে ধৈর্য নিয়ে আমার কথা, আমার প্যাক আমার এই প্র্যাকটিক্যাল কাজগুলা দেখছেন, শিখছেন, এত সময় ধরে যে ধৈর্য ধরে অপেক্ষা করছেন যে কতক্ষণ আমি ক্লাসটা শেষ করবো আর স্যারের থেকে আমি মুক্তি পাবো, এটার জন্য থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল ইনশাল্লাহ বেঁচে থাকলে আবারও দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।